আমার মানিকগঞ্জের সাটুরিয়ার বাইরে আমি দেখতেছি আপনাদের চোখে পানি কারান, আপনাদের যাদের বাবা নাই বাবা, বাবা দুনিয়া চাইরা যায়, সন্তানের চিন্তা কইরা যায় গো বাবা। যুবক ভাই, আমি তোর দুইটা পাও ধরছি, জীবনে কোনোদিন ওই বাপরে কষ্ট দিস না। আব্দুল মুত্তালিবের চেহারার মধ্যে বাবা তখন আমার বরকতি নূর, ইব্রাহিম নবীর নূর, আমার নবীর নূর কিছু বিরাজ করতেছিল। কেন জানেন? আব্দুল মুত্তালিবের থেকে এখন আব্দুল্লাহর মধ্যে বিরাজ করতেছিল, কিন্তু আগে যে আমার নবীর দাদার মধ্যে ছিল। আব্দুল মুত্তালিবরে দেখলে বাবা পৃথিবীর বড় বড় বাদশারা পর্যন্ত দাঁড়িয়ে যেত। কেন দাঁড়িয়ে যাইতো জানেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, শ্রেষ্ঠ চরিত্রের নাতির নূর ওই দাদার কপালের মধ্যে ছিল। বাজান এবার চোখের পানি ছেড়ে দিয়া দেখাই দিবা, কাদিয়ানির নাস্তিক রে, কার লাগিয়া বাদস সুখের সুন্দর এই বাস, সেই মানুষটা ঘুমিয়ে আছে মদিনার সেই মানুষটা ঘুমিয়ে আছে মদিনার সকালে কান্দে বিকালে কান্দে উম্মতি উম্মতি, আল্লাহ তুমি মাফ করে দাও গুনাহগার উম্মতকে। সকল নবী চলে গেছে আসমানের থরে, আমার নবী পড়ে আছে জমিনের উপরে। যে ডাক দিছে বাড়িওয়ালা আসেননি, দারোয়ান পাগলের মতো দৌড়ে আসছে। কি বলছেন? আমার নাম আব্দুল মুত্তালিব, আমার 6 জন ছেলে আমার সাথে আছে, আমার আরো মন্ত্রীরা সহ আমার মেহমান সহ আমরা প্রায় 40-42 জন আছি। তোমার মালিককে যাইয়া বলো আমি কাবা ঘরের মেহমান, আমি কাবা ঘরের খাদেম, আমার নাম আব্দুল মুত্তালিব। খাদেম দেখিয়ে চিৎকার মেরে বলতেছে, ও দুনিয়ার বাচ্চারে, যেই লোকটারে দেখার জন্য মানুষ টিকিট কেটে মক্কায় যায়, সেই মানুষটা আজকে বিপদে পড়ে আমাদের বাড়ি। আনাস ইবনে মালিক বলেন, আমি নবীর খাদেম ছিলাম। একদিন নবীর মা বাবার বিবাহের বর্ণনা করতে যাওয়ার নবী নিজেই কান্দে, কারণ নবীর মা বাবার বিবাহের অনুষ্ঠান শুনেছিল তার চাচা আবু তালেবের কাছ থেকে। নবীর বাবার ইন্তেকালের বর্ণনা শুনছেন তার চাচা আবু তালেবের কাছ থেকে। আমার নবী বর্ণনা করতে গিয়ে কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক ভিজায় ফেলেছে। ও সাহাবী, যারা আমার কটূক্তিপূর্ণ কথা কয়, যারা আমার চরিত্র নিয়ে মক্কায় কথা কয়, তারা যদি আমার মা বাবার চরিত্র সম্পর্কে জানত, আমি নবীর কোনদিন তারা বকা দিত না। দোস্ত, আমি তোর হাতে পায়ে ধরে বলি, আব্দুল মুত্তালিব পৃথিবীর কারো সামনে কোনোদিন মাথা নত করে নাই। রোম সম্রাটের সামনে গেলে দোস্ত স্বর্ণের চেয়ার ছেড়ে দিয়ে আব্দুল মুত্তালিবের জন্য দাঁড়ায়া যায়। যে হলো জাতিসংঘের চেয়ারম্যান, আব্দুল মুত্তালিবের কাছে সে একবারে শুকনা পাতা। দোস্ত, আমি তোর কাছে নরম হয়ে গেছি, তোর এই পূর্ণিমার চাঁদটা আমার চাঁদের জন্য নিয়ে যাব, তোর পূর্ণিমার চাঁদটা আমার চাঁদের জন্য নিয়ে যাব। দোস্ত, তুই যতই চেষ্টা করবি, আমার একটা মাত্র মেয়ে আমিনা, যার তুলনা পৃথিবীর কোন মহিলার সাথে হয় না, নাম তার আমেনা।
দোস্ত আমার মেয়েটা কোনোদিন পরপুরুষের সামনে যায় না, নাম তার আমেনা। আমার মেয়েটা এত মেলা হয়, এত বলিয়া হয়, কোনোদিন মার্কেটে যায় না, নাম তার আমেনা। দোস্ত আমার মেয়েটা কোনোদিন পর্দার বাহিরে যায় না, এমনকি আমার আপন বড় ভাই আমার আমেনা বালেগ হওয়ার পরে কোনোদিন তার সামনে যায় না, নাম তার আমেনা। জানেন ওলামা একরাম আব্দুল্লাহকে নিয়ে যখন গাড়িতে ওঠানো হইল, ঘোড়ার গাড়িতে যখন রওনা দিবে, বনি নাফিলের মেয়েরা বাবা সবাই রাস্তায় বের হয়ে গেছে, আব্দুল্লাহকে যাইতে দিব না। মক্কায় কি মেয়ের অভাব পড়েছে গো? আবু তালেব বলে, নবীর চাচা, মেয়ের অভাব পড়ে নাই, কিন্তু মেয়ের মতো মেয়ে পাওয়া যায় নাই, এই জন্য আমার আব্বা নিয়ে যেতে বলেছে। আব্বার উপর দিয়ে কথা বলার মতো 10 বলার কারোই ক্ষমতা নাই। আব্দুল্লাহকে নিয়ে যখন গেটের সামনে দাঁড়িয়েছে, 3 রাত 3 দিন সওয়ার হইবার পরে বাবা যেই টাইমে আব্দুল্লাহকে নিয়ে রওনা দিয়েছে, যখন আব্দুল ওহাব জোহরীর রাজপ্রাসাদের সামনে আব্দুল্লাহকে নিয়ে হাজির হয়েছে, এইবার একবার একটা আওয়াজ দিবেন আমার ভাইরা, ও মানিকগঞ্জের সাটুরিয়ার বাইরা, এত জোরে আওয়াজ আপনার জীবনে কোনোদিন দেন নাই গো। আমার নবীর দাদার সামনে আমার নবীর বাবা উপস্থিত। আব্দুল মুত্তালিব বললেন, দোস্ত আমার সিরি সাহেব বসে। আব্দুল ওহাব জোহরী এক নজর আব্দুল্লাহর দেখছে, পাগলের মতো হইয়া বলে, দোস্ত এইটা আমি কি দেখলাম? দোস্ত আমি জীবনে মিথ্যা কথা বলি নাই রে, আমি যে বলছিলাম আব্দুল্লাহ আমার একটা জান্নাতি মহাপুরুষের মতো দেখতে, তোরে যে বলছিলাম তুই বুঝিয়ে এলো, এখন দেখছো। দোস্ত এত সময় তুই আমার মেয়ে চাইছো, এবার আমি তোর পোলারে চাই। আন্নিকাহু ইয়ানাক্কিদু বিল ইজাবি ওয়াল কবুল, ইজাব কবুলের দ্বারা বিয়ে হয়ে গেল। আমিনাকে নিয়ে বাবা রাজপ্রাসাদের থেকে বের হয়ে, মদিনার থেকে বের হয়ে মক্কায় ঢুকলেন। বাজান এখন চোখের পানি ফেলবা আর কানবা। মাত্র 7 মাস পরে আব্দুল্লাহ বিবিরে বলতেছে, আমিনা রে, আমার বিবাহের আগে আমার ভাইরা বাবার সাথে গেছিল সফরে, এইবার আমার ভাইরা আমার নিয়ে সফরে যায় রে আমিনা, তোমার গর্ভে 5 মাসের সন্তান আমি রাইখা যাই গো সিরিয়ায়। আমিনা আমার মুহাম্মদ রে দেখা রাইখো, তুমি যে মুহাম্মদ নামটা নিলা কোথায় পাইলা? বলে, ও আমিনা, স্বপ্নের ভিতরে আমারে কে জানো ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ রে, তোমার ঔরাসে যে সন্তান তোমার বিবির গর্ভে, তার নাম রাখবা মুহাম্মদ। মা আমিনা বলে, আমারে রাখতে বলছে আহম্মদ, আমারে বলছে আহম্মদ, তোমারে বলছে মুহাম্মদ। বাজান এই নাম দুইটাই কোরআনে আছে। এখন একটা আওয়াজ দিও, জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দাও নাই। আব্দুল্লাহ যখন বিবির রাইখা 5 মাস 10 দিন বাজান রে রাইখা সিরিয়ায় যাবে, আমার মুহাম্মদ রে রাইখা দুনিয়ায় কারো কাছে বিবাহ বসবি না। আমি সফরে যাইতাছি, পূর্বার জীবন অনেক কষ্টের রে আমিনা, আমার মুহাম্মদ রে রাইখা এই মক্কার জালিম গুলা তোরে বিবাহের প্রস্তাব দিবে। কারণ যেই মহিলা সুন্দরী হয়, বিশ্ব সুন্দরী, মক্কার সব পুরুষ তার পিছনে লাইগা যায়। এমনকি আমার 9 ভাই তোরে বিবাহের প্রস্তাব দিতে পারে। আমিনা আমার সাথে ওয়াদা দে, আমার মুহাম্মদ রে এতিম বানাইয়া কারো কাছে বিবাহ বসবি না। মা আমিনা কান্দে আর কয়, ও মুহাম্মদের বাবা, আমি জীবনে আমার মুহাম্মদ রে এতিম বানাইয়া কোনোদিন অন্য পুরুষ গ্রহণ করব না। 100% তুমি শিওর থাইকো। বাজান এখন একটা আওয়াজ দিও। আব্দুল্লাহ কয়, আমি তোর কথা বিশ্বাস করি না, তুই নারী জাতি, তোর নিয়ে কাবা ঘরের দরজার সামনে যাব। যেই কথাটাই সূরা ফিলে আসছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমার মানিকগঞ্জের সাটুরিয়ার বাইরে
আমি দেখতেছি আপনাদের চোখে পানি কারণ আপনাদের যাদের বাবা নাই বাবা, বাবা দুনিয়া ছাইরা যায় সন্তানের চিন্তা কইরা যায় গো বাবা। যুবক ভাই আমি তোর দুইটা পাও ধরছি, জীবনে কোনোদিন ওই বাপরে কষ্ট দিস না। আবু তালেব কান্দে আর কয় ভাইরে তোর স্বর্ণের চেন দেয়া লাগবে কেন? আমরা ভাইরা কি মরে গেছি, তুই কি সম্পদ পাবি না? না গো ভাই জানো না, আমার এই হাতটা ওই মারে দিয়া বলবেন এইটা মুহাম্মাদের বাবা দিয়ে গেছে, আমার মুহাম্মাদরে যেন পরাণ বইরে আদর করে। বাবা আবু তালেব কেন আমার নবীর জান দিয়া ভালোবাসত? তার মৃত্যুর সময় আব্দুল্লাহ বলে গেছে ভাইজান আমার মুহাম্মাদরে তুমি বাবার আদর দিবা, আমার মুহাম্মাদরে তুমি ভালো বড় বড় জিনিস খাওয়াইবা। আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে নেই না। আমি নেতা নেত্রীর নাম নিতে বলি নাই, যে এক দলের নেতার নাম নিতে বলে আর এক নেতার কর্মীরা রাগ হইব, তাই না? আল্লাহ এমন একজন নেতার নাম নিতে বলেছি, যেই নেতা আমার পালনেওয়ালা, খাওয়ানেওয়ালা, সুস্থ রাখনেওয়ালা, অসুস্থ রাখনেওয়ালা। দুনিয়ার সবাই যেদিন আমার ভুলে যাবে ওই নেতাটা আমার পাশ থেকে যাবে না। ওনার নাম কি? জোরে আস্তে কথা কইলে লুলয় মরবা। এডের উডা উঠ এদিকে এ নাই লিল্লাহে তাকবীর। এই কালোডারে পিছনে নেন, ওই যে খড়ির কাছে এইটা 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 এইটা, হ্যাঁ এইটারে পিছনে। আর এই যে যে ছোট্ট ব্যাটারিটা আছে না, এটারে তোমার কাছে নাও। লিল্লাহে তাকবীর। এই যে বাবা হন ওই পিছনে যাও, ওই যে লোকের কোলের কাছে যাও। তুই আল্লাহর ওলি হবি, বল আল্লাহ কবুল করুক, জোর না আমি। আল্লাহ এই বাচ্চাগুলা যে এখানে আসছে শুকুর করেন। ওর মতো বয়সে আমি লুঙ্গিও ভরি নাই, সত্য কথা কইলাম। আমার চাষিরা কত আমারে ডান্ডা কুলি কুল্লোকে ব্যাং ব্যাঙ্গিয়ে থুয়ে দিছে, আমি সেই যে হারি কত চাপা মারি আমি। আপনি কত চাপা মারেন, হালাকি ওর মতো বয়সে আমি লুঙ্গিও ঠিক মতো ভরি নাই, আপনিও ভরেন নাই ঠিক মতো। লুঙ্গিটারে টান দিয়ে খুলে পুষ্কুনিতে নামছেন, খালে নামছেন, নদীতে নামছেন গোসল করার লাগে, আর ডান্ডাগুলো বেরিয়ে বেরিয়েছেন সারাদিন। ভুলে যায় না ওই দিন। এই জন্য এদেরকে আদর করতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম, থাকবি না ভাগবি সিদ্ধান্ত নেই। গেটের সামনে যেগুলো দাঁড়ায় রয়েছে, কমিটির ভাইরা কোথায়? ভলান্টিয়ার ভাইরা বাসলন, ওগুলো থাকবে না ভাগবে সিদ্ধান্ত নেই। তখন বাইতে যেতে কোন যদি ওয়াজ শোনা নিয়ত করে এসে থাকে সব বসতে হবে, একটা লোক রাস্তায় থাকতে পারবে না। লিল্লাহে তাকবীর। আল্লাহ যারা ওয়াজ শোনার নিয়ত করে আসছে, ও যদি প্যান্ডেলে না বসে, বিচার তোমার কাছে দিলাম। কি দোয়া করবো যেন লুলো হয়ে বাইতে যায়, তাই কম। আল্লাহর হেদায়েত দিয়ে বসার তৌফিক দাও, জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। যেগুলা খারাই রয়েছে অধিকাংশ বউর কাছে কইছে 20টা টাকা দে, কারণ ব্যাংক তো আমি বউ। আগে ব্যাংক ছিল মা, আরে হলো বউ। হাতরে হার কাছে কইছে 100 টাকা দে, যাবো আর শুনতে। হালাকে মগায় ঘুরতেছে বাদাম লইয়া, খাইবো আর বইব।
কথা কন না কেন? আল্লাহ সবাইরে মাফ করুক, জোরগান আমিন। তাহলে এবার বলেন, সর্বময় ক্ষমতার মালিককে? এখানে আসার তৌফিক কে দিছেন? যেইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়? সুদ খাওয়া হালাল না হারাম? আস্তে কথা কইলে কিন্তু বুবইয়া মরবা। খাও খাও, আমার দুঃখ নাই। আমার একদিনের ওয়াজে সুদের টাকা কালকে উঠাই আনবেন না আমি জানি। আমার একদিনের ওয়াজে আপনি আপনার বিবির কালকে বোরকা কিনা দেবেন না, এটাও আমি জানি। আমার একদিনের ওয়াজে আপনি ভালো হবেন না, এটাও আমি জানি। আমার একদিনের ওয়াজে হাসবেন কানবেন আমি জানি, কিন্তু আগামীকালকে থেকে বিড়ি খাওয়া বাদ দেবেন এটাও আমি জানি। বরঞ্চ ওয়াজ শুনে যাওয়ার সময় টানতে টানতে বাইতে যাবেন এটাও আমি জানি। কথা কর না কেন? তারপরও জেনে শুনে হক কথা বলেন, অন্তত আল্লাহর কাছে মাপ পাওয়ার একটা আশা করতে পারবেন। তাহলে জোরে কন, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে, আরো জোরে। খাইতে খুব আরাম। আপনি কি জানেন 1 টাকা যে সুদ খায় তার নিজের মায়ের সাথে জেনা করার গুনাহ হয়? ব্যবসায়ী কলিজার ভাইরা, খবরদার। মা দুঃখিনীর সাথে জেনা করার গুনাহ নিয়ে কবরে যাবেন আর আল্লাহ আপনার সুমা দেব, কল্পনাও করেন না। বাদ দিয়ে দেন, না খাইয়া মরে যায়। ব্যাংকের থেকে সুদের টাকা এনে ব্যবসা করেন না, বাড়ি ঘর করেন না। যতদিন ওই ঘরের একটা ইটা থাকবে ততদিন পর্যন্ত ওই ঘরে বসবাস করা হারাম। জানেন আপনি? ওই ঘরের ভাড়া খাওয়া হারাম। মার সাথে জেনা করার গুনাহ। সুদ এমন একটা মারাত্মক গুনাহ। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে এবার বলেন, সর্বময় ক্ষমতার মালিককে? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জেলা মানিকগঞ্জ জেলা, সাটুরিয়া থানা, গৌলা গ্রামবাসী ও ঈদগাহ কবরস্থান পরিচালনা কমিটির উদ্যোগে 19তম ওয়াজুদর মাহফিলের সম্মানিত সভাপতি, আজকে 12ই ডিসেম্বর বিজয়ের মাসের 2025, সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় মানুষ, যে আমাকে এই মাহফিলে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করছে, এমনকি আমার বাড়ি পর্যন্ত গেছে। খুবই ভালো মানুষ। ওনার মা আসার সময় আমার মাথায় ফু দিয়া পুরা শরীরটারে আতায় মুছাই দিছে। আমি মনে মনে ভাবছি এটা বুঝে আমার মাই মুছাই দিতেছে। সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুজ্জামান, আজকের মাহফিলের প্রধান অতিথি, যিনি 1,10,000 টাকা দিয়ে গেলেন, লোকটা ভালো লোক। যদিও হলেন আপনি অনেক কোটি টাকার মালিক হইতে পারবেন, এই মাইক্রোফোনটা হাতে নিয়ে 2 মিনিট কথা কইতে পারবেন না। হ্যাঁ, এটা লোকটা তো গরমের দিন হইতো গামাইয়া গামাইতো নামাইতো আরো কিছু হইতো। এই মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলে এত কঠিন। দেখেন নাই অনেক এমপি সংসদে যে কয় মাননীয় স্পিকার, মাননীয় ব্রিজ একটা স্পিকার চাই, কইছে না? বিগত সরকার আমল হলেন নাই? মাননীয় ব্রিজ, মাননীয় স্পিকার কবে কে ছাতা ও ঠ্যাং কাঁপতে কাঁপতে আর মুখ ধরে গেছে গা বেঞ্চি দিয়া। মাননীয় স্পিকার কবে হেন কয় মাননীয় ব্রিজ একটা স্পিকার চাই, একটা ব্রিজ চাই, ও মনেই নেই ওর। কথা কন না কেন? এটা সিরিয়াস জিনিস, এই মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলা। এই জন্যই তো আমাদেরকে আপনারা লাখ লাখ টাকা খরচ করে এখানে আনেন। বক্তৃতার জীবন আল্লাহ কোটির মধ্যে 5 জন লোককে দান করেন, 1 কোটি মানুষের ভিতরে 5 জন। এত সহজ না, এটা আলাদা একটা সাবজেক্ট। লিল্লাহে তাকবীর। যে বক্তারা যে টেবিল থাপড়ে কথা কয়, এমনি এমনি না, এটা উপরের থেকে পাশ করা। এদেরকে আল্লাহ বানাইছি ওই ধাতু দিয়ে। পৃথিবীর কাউকে তারা ভয় পায় না। এই বুকটা ভরা কলিজা, একমাত্র তার ব্যাংকে এদের জানটা প্রস্তুত আছে। লিল্লাহে তাকবীর। এই যে খতিবগণ আপনাদের জুমার দিনে টেবিল থাপড়াইয়া জুমার দিন ওয়াজ করে, আপনার সভাপতি সেক্রেটারি প্রতি জুমায় বাস দেন, বেড়া কোনো পরোয়াই মনে করে না। কেন? উপরের থেকে পাশ করা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমিরুল ইসলাম, উদ্বোধক হাজী মোহাম্মদ নাজমুল ইসলাম মিঠু ভাই, প্রিয় অতিথি জনাব লাল মিয়া সহ সৌদি আরব প্রবাসী সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ।
এরপরে যে ভাই বুখারী শরীফের কতগুলো নাম আছে হাসিয়া তাফসির, অত নাম হবে 300, জানি 299 জন, 300 আমি ঠিকই কইছি, আমি সহ বলো 289 জন। আল্লাহ রে, জানি নাম না দিলে আবার পয়সাও দিব না, এটাও আমি জানি। এই পয়সা দিছে, শোনেন একসাথে বলেন, এই দুনিয়া কি থাকতে পারবো? কি মনে হয় আপনার? আজ থেকে শুনছেন যে আপনার দাদার আমলের একটা লোক আজরাইল হার বাড়িতে দাবরাই বেড়াইতেছে, আর হে পেঁয়াজের খেতে যে হইয়া রয়েছে, পাইছেন? সৌদি আরবে তারা আজরাইল তালাশ করতেছে, সে বাংলাদেশে বলি হয়ে রয়েছে, পাওয়া গেছে? বাবা সম্ভব না, সম্ভব না, থাকতে পারবেন না। যতই কুদাকুদি লাফালাফি ফালাফালি যাই করেন, নির্দিষ্ট টাইমে আপনার চলে যেতেই হবে। কথা বলেন আরো জোরে, জোরে, আরো জোরে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 41 বছর পর্যন্ত থাকবে নিয়ত করছিল, পারছে? 41 মিনিটও টাইম পেয়ে নেবে, 3 পিস গুলা কাসানের টাইম পেয়ে। ক্ষমতার মালিককে এটা মাথায় রেখে দিন। 2024 জুলাইয়ের আন্দোলন মাথায় রেখেন, তাহলে ইমান পোক্ত হইব, বিশেষ করে আওয়ামী লীগ লাগবে। খালি গার জোরে চললেন না, গার জোরে চললে পিডানি খাইয়া ফেরেস্তা গো, কানও শেষ, নাকও শেষ, গালও শেষ। বলেন তো আল্লাহু আকবার। যতদিন বাঁচবো কার গুণগান গাইব? আল্লাহ, যারা তোমার নামে আসতে নাই এগো বাড়িঘর তুমি চিনরে আল্লাহ। আবার আমি বলছি, যতদিন বাঁচবো কার প্রশংসা করব? এইবার আমি কয়েকটা প্রশ্ন করব, হাত উঁচা করে আওয়াজ দিবেন। রেডি? 2026 সালের 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন গতকালকে ঘোষণা হয়েছে। জানি না ওয়াদা ঠিক থাকবে কিনা, তবে একটা কথা বলি, ইলেকশনের আগে তো কোদাকুদি ফালাফালি মালামারি বহুত করবেন, সবকিছু ভুলে যাবেন না যে রব আমার পিছনে একজন আছে। আজরাইল আমার 2 ঘাড়ের মাঝখানে দাঁড়ায় রয়েছে, এটা ভুলে যাবেন না। কে ব্যবহার কোরআন আমার নবীর শানে। রেডি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। প্রশংসাগুলো কার? কে করেছে? হাসিনা, খালেদা, আমরা হুজুররা? কে করেছে? জোরে বলো, আরো জোরে, জোরসে বলো। জোর হলো না? লিল্লাহি তাকবীর। আমার দিকে তাকাও। নবীর প্রশংসা যারা করবে, মৃত্যুর সময় আমার এতিম নবীরে তার বালিশের পাশে বসা দেখবে। যেই সময় তোমার বালিশের পাশে ইবলিস শয়তান থাকবে, ইবলিস শয়তান তোমার জীবনের তরে তার প্রস্রাব খাওয়ায় দিয়া চির জাহান্নামী বানায় তারপরে ওদের সামনে, ওই সময় যদি তোমার বালিশের কাছে আমার নবীরে পাও, কিচ্ছু লাগবে না, বাড়ি চাই না, গাড়ি চাই না, মৃত্যুর সময় ইমানের সাথে আমার নবীরে দেখকে মরতে চাই। যদি নবীরে দেখে মরতে চান, ওয়াজের মাঠে বই এখন 2 ফোঁটা চোখের পানি ফেলবেন। এই মানুষটা এমন একজন মানুষ, যেই মানুষটা জীবনে পেটটা ভরে খায় নাই উম্মতের রাইখা। আমি ইলিয়াসুর রহমান জেহাদি স্টেজে ওঠার আগে হয়তো আমি গোশ খাই না, গোশ খাওয়া নিষেধ, মুরগি গরু কোনো কিছু খাই না, কদুর একটু ঝোল দিয়া হোক আর দামি দামি মাছ আমার জন্য পাকাইছে অনেক কিছু সভাপতি সাহেব, আমি খাই নাই, আমার সাথের উলামা একরাম খাইছে। আমি ইলিয়াসুর রহমান জেহাদির জন্য 8-10 পদের তরকারি পাকাইছে, আমি খাই বা না খাই পাকাইছি তো, আমি পেট ভরে খাই স্টেজে উঠছি। আর আমার নবী জীবনে পেটটা ভরে খাই নাই। কেন খাই নাই জানেন? 2টা ইল্লাত, 2টা কারণে। 1 নম্বরে নবীর ঘরে খাবার ছিল না,
2 মাস 2.5 মাস পর্যন্ত নবীর ঘরে সন্ধ্যা বাতি দেওয়ার জন্য তৈল ছিল না, খাবার থাকবে কই থেকে? হালাকে সে মক্কা মদিনার প্রেসিডেন্ট, তার ঘরে খাবার নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি কত দামি একটা জামা গায়ে দিছি, সভাপতি কত দামি একটা কোট গায়ে দিছে, এই কমিটির বাইরে কত দামি দামি পোশাক পরছে, আর আমার নবী একটা জামা গায়ে দিয়ে ইমামতি করছে, একটা জামা গায়ে দিয়া বাজার করছে, একটা জামা গায়ে দিয়া সংসদ চালাইছে। দুইটা পাও ধরে বলছি, আমার ওই নবীর যদি বাংলার জমিনে কোনো কাদিয়ানির গোষ্ঠী বলে নবী মুহাম্মাদের চরিত্রে সমস্যা ছিল, নাউজুবিল্লাহ তো আসতে কইলেন। ও আপনার বাপের যদি কইতো আমার তোর বাপ দিছিল লুচ্চা, তাহলে ডাল সরক দিয়ে নাপতা, তাই না বুড়া? হালাকে আমার নবী সারা দুনিয়ার উম্মতে মুহাম্মাদির বাপ। ওই টনি বিলাইরও বাপ, জর্জ বুশেরও বাপ, ইহুদি নাসারা সবার বাপ আমার নবী। আমার নবীর কবে লুচ্চা কাদিয়ানের গোষ্ঠী আহম্মদিয়া সম্প্রদায়, এই মুসলমানের পোলা মির্জা গোলাম আহমদ বলা ওরে জায়েজ নাই। মির্জা গোলাম শয়তান, মিথ্যা নবী দাবিদার। ওই বদমাইশ বলছে নবী মুহাম্মাদের চরিত্রের সমস্যা ছিল বিদায় আমারে নবুয়তি দিয়ে গেছে। ওর বইয়ের মধ্যে এই শব্দটা উল্লেখ করেছে। শিক্ষিত ভাইরা অশিক্ষিত ভাইরা আমার দেখার বিষয় নয়, দীপ্তকণ্ঠ আওয়াজ শোনাইতে হবে। নামাজ পড়ি না, রোজা রাখি না, রাজনীতি যেটা মনে চাই সেটা করি, আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, জামাত ইসলাম করতে পারি, হুজুরগো দল করতে পারি, ইসলামী আন্দোলন করতে পারি। নবীর নিয়ে কেউ কথা বললে আরে কল্লা উড়াই দিতে 1 সেকেন্ড দেরি করবো না। রাজি আছো নাকি না? কে কে রাজি আছো? মানিকগঞ্জের যুবক আজকে আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও 12 ডিসেম্বর। এবার আমি শুনতে চাই, জমিনের মালিক যদি আল্লাহ হয়, ওই মালিক যদি তার নবীর পক্ষে সুপারিশ করে, আমার ওই নবীকে নিয়ে কেউ রুচিহীন রুচিবিহীন কথা বললে ওরে দুনিয়া বাঁচাই রাখবো না, ইনশাল্লাহ বলেন। মির্জা গোলাম আহম্মদ ওরে বলা যাবে না, মির্জা গোলাম শয়তান বলে। নবী মুহাম্মদ 11টা বিয়ে করছে। নবী মুহাম্মদ যদি বেঁচে থাকতো তার ফাঁসি হইত। 6 বছরের মেয়ে বাল্য বিবাহের কারণে তার ফাঁসি হইত। আমি বলবো তুই জানোস না আমার নবীর চরিত্র কত সুন্দর ছিল, যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ এইভাবে দিছে। আমি আবার পড়ছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম খুলুকে আজিম দিয়ে আমি একজন ওয়ানলি ওয়ান একজন মানুষ বানিয়েছি, সে হল আমার নবী। দুনিয়ার কোন নবীর চরিত্রের গ্যারান্টি আমি দেই নাই, একজন মাত্র নবীর চরিত্রের গ্যারান্টি দিছি, যার চরিত্র আমি নিজে বসাইছি। আল্লাহু আকবার বললেন না? আওয়ামী লীগ 17 বছর ভালো করুক খারাপ করুক এটা তার আমল, সে বুঝবে। 5 বছর পরে দেখবেন একটা সরকার একটা নেতার খারাপ সাইডটা বাইরে হবে। ইলিয়াসুর রহমান জিহাদি ওয়াজ করে যাওয়ার পরে 1-1.5 ঘন্টা আমার একটা ব্যাক সাইড দোষ বাইর হবেই। সবাই আমারে ভালো বলবেন আমি জানি, কথা বলে না কেন? 2টা গ্রুপ হবে এখানে। এক গ্রুপ ধর মে এমন ওয়াজ করছে আলহামদুলিল্লাহ বুকটা ফেটে গেছে, চোখে পানি আসছে, বেটা এর সাথে দামি কি হইতে পারে, 16 বছর ধরে ওয়াজ এরকম হয় নাই। এক গ্রুপ কইব, আর এক গ্রুপ ওইছে ওইছে, কথা কর না কেন? সাজাই কিছু তাহলে বুঝলে উঠি আমারে বাস দিব। লিল্লাহে তাকবীর। তাকান এদিকে। আমার সমালোচনা সকালবেলা হবে, ওয়াজের পরেই হবে, কিন্তু পৃথিবীতে একজন মানুষ ছিল, একজন মানুষ ছিল 23টা বছর, 23টা বছর নয় 63টা বছর এই পৃথিবীতে ছিলেন। কিয়ামত পর্যন্ত আমার নবীর একটা দোষ কেউ বের করতে পারবে না। উঠলি কিন্তু অস্থির যাবো গেছে। লিল্লাহে তাকবীর। চলে যাবেন গা, যে উঠতে যাবেন লুঙ্গি টেনে ধরবেন। এই যে আমার বাপসা স্যার ওড়ে না, ওড়ে দেখেন ওই যেগুলা
ফেসবুকের পার্টি করে লাইট বেড়া মারায় ওইগুলো ওঠে দশ বাংলা তৈরি এ বেটা ববি না বয় না লিল্লাহে তাকবীর তাকানের দিকে আজকে ওয়াসপরণ বের করে দিয়ে যাবো ইনশাল্লাহ বলেন নামদেশ্বরী মানুষে আসতে পারি নাই যে কোনো কারণে কপালে নাই আসতে পারি নাই আজকে আইছি এখানে আহনের লেগে বহুত বাধা বিঘ্ন ছিল আমিও কমিটিতে কইছিলাম আমিও যাবো আপনারাও রেডি থাকেন দেখি বলে কি করবো বলে ভাই এইগুলো করেন না ভাই হয়তো আপনাকে কপালে নাই আমি আসতে পারি নাই এই জন্য আপনারা আর একটা মাহফিল নষ্ট করবেন এটা করবেন না আল্লাহ হেদায়েত নসিব করুক জোর করে আমিন আমি এই বছর আসিনি আগামী বছর আসবো কথা বলেন না কেন আমি আগামী বছর এসে আপনার কাছে মাপ চাবো যে ভাই আমি আসতে পারি নাই যে কোনো কারণে আর ওই দিনকে আমার বাসা চুরি হয়েছিল আমার মসজিদে টাকা রাখছিলাম কে যেন নিয়ে গেছে যাই হোক আসতে পারে নাই কপালে নাই আসতে পারে এই জন্য তো আমার ভয় ভীতি এবং আমার বকাবাজি করা এটা আপনার রাইট না কথা না এখানে আপনি মাহফিলে আপনি আসতে দিবেন না এটা তো বলা ঠিক না কারণ এটাও আপনার এলাকা ওটাও আপনার এলাকা এক এলাকা আসতে পারেন আর এক এলাকা আসি দেখি আমি কি কই শোনেন ইনশাল্লাহ বলেন না কেন আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না তাহলে আমি ইলিয়াস রহমান জিহাদির পায়ে পায়ে দোষ থাকতে পারে এক গ্রুপ আমার ভালো বলবে আর এক গ্রুপ আমার খারাপ বলবে কেন বলবে নান্দিশ্বরী মানুষে আসি নাই ওই এক গ্রুপ আছে আমারে বকবো আজকে আইসি এই কমিটি আমার আজান দিয়ে প্রশংসা করবে কথা কর না কেন আমার দোষ গুণ আছে কিন্তু একটা মানুষ পৃথিবীতে আসছিলেন যার একটা দোষ পৃথিবীতে কেউ খুঁজে বের করতে পারে নাই কথা বলতে হবে আল্লাহু আকবার জোরে বলতে হবে আরো জোরে বলতে হবে মুসলমানের পোলা এইবার আমার সাথে বলবেন সর্বময় ক্ষমতার মালিককে আপনি কি জানেন এই মানুষটার জীবনে আসার আগের থেকেই এই ধরায় আসার আগের থেকে তার জীবনের চরিত্রে তার মা বাবার চরিত্রেও কোনো কলঙ্ক ছিল না আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি ইনশাল্লাহ বলেন তাহলে বুঝতে পারবেন এই কাদিয়ানি মির্জা শয়তান তুই আমার নবীর ক্যারেক্টার নিয়ে কথা বললি তুই কি জানোস আমার নবীর বাবার চরিত্র ছিল আকাশচুম্বী আমার নবীর মায়ের ক্যারেক্টার ছিল আকাশচুম্বী তার জ্বলন্ত প্রমাণ এদিকে আমার দিকে তাকান নবীর বাবার বয়স তখন 25 বছর কত 25, 23, 22 তিন ইখতিলাফ 25, 22, 23 নবীর বাবার বয়স নাম তার আব্দুল্লাহ কি নাম জোরে কর না আপনি শুনবেন পৃথিবীতে আব্দুল্লাহ নাম একজন মানুষ ছাড়া নবীর বাপ ছাড়া আদম নবী থেকে নিয়ে নবীর বাবা পর্যন্ত কারো নাম আব্দুল্লাহ ছিল না আল্লাহু আকবার জোরে বলেন দেখেন তার বাবা কত দামি আসেন তার মায়ের নাম আমেনা পৃথিবীতে তদানীন্তন কালে আদম নবী থেকে নিয়ে মা হাওয়ার থেকে নিয়ে ঈসা নবীর মা পর্যন্ত পৃথিবীর কোন মহিলার নাম আমেনা ছিল না আরো জোরে বললেন না যে বাজান রে আমার নবীর চরিত্রের গ্যারান্টি আল্লাহ দিলেন কোরআনে এখন আওয়াজ দিয়ে না আপনার জীবনে এত জোরে 19 বছরের জীবনে আওয়াজ দেন নাই রেডি আসেন রসুলের যে দাদা ছিলেন পৃথিবীতে রসুলের দাদার বংশ পৃথিবীতে কুরাইশ বংশের মতো দামি কোনো বংশই পৃথিবীতে ছিল না আসেন এই হলো দাদার বংশের কথা নানার বংশ দেখেন দাদার বংশ হলো মক্কার ভিতরে সবচেয়ে 1 নম্বর নবীর বাবা হলো পৃথিবীতে 1 নম্বর এবার আসেন নানার বংশ নবীর নানার নাম হলো আব্দুল ওহাব জুহরি কি নাম বাজানরে আব্দুল মুত্তালিবের 10টা ছেলে বাবা নামগুলা বলতেছি উলামায়ে একরাম রেকর্ড করে নেবেন নবীর প্রথম চাচার নাম আব্দুল মুত্তালিবের বড় ছেলের নাম হলো হারিস হাজাল মুকাইদ জুব্বুন জুবাইর আবু তালেব হামজা আব্বাস আবু লাহাব আব্দুল্লাহ মারহাবা বলেন হুজুরের 6 জন ফুফু আব্দুল মুত্তালিবের 6টা মাইয়া 10টা পোলা মক্কায় সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলি
একই পাতিলায় পাক হয়। 16 জন পোলাপানে আব্দুল মুত্তালিব দাঁড়ছে কাবা ঘরের খাদেম হিসাবে, চাবি দিয়ে সকালবেলা খুলে দিলে কাবা ঘরে কেউ ঢুকতে পারে, আব্দুল মুত্তালিব চাবি দিয়ে না খুললে কেউ ঢুকতে পারে না। লিল্লাহি তাকবীর। কাবা ঘরের চাবি তার দাদার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে। দাঁড়ছে, মক্কায় নেতৃত্ব দিছে আব্দুল মুত্তালিব। হঠাৎ করে ওনার মনে পড়ে গেল, আমার 10টা ছেলেকে নিয়ে আমি ব্যবসায় যাব, এবং এই ব্যবসায় যত লাভ হবে এই লাভটা দিয়া আমার শ্রেষ্ঠ চেহারা, শ্রেষ্ঠ নাম, শ্রেষ্ঠ চরিত্র পোলাডারে বিয়ে দেব। কষ্ট হইতেছে, এখন আওয়াজ নাই দিয়ে আমি আবার বলছি, আমি আমার দামি ছেলেটার বিয়ে দিব, এইবারে আমি ব্যবসায় যাব, এইটাই আমার জীবনের শেষ ব্যবসা হবে। আমি এরপর আর সিরিয়ে যাব না। বুড়াও হয়ে গেছে, বয়স প্রায় 85-র উপরে, 86 চলতেছে, আমি চলে যাব। আমি আর ব্যবসাও যাব না, লাভেরও দরকার নাই, লসেরও দরকার নাই। আমার পোলা আছে একটা, এইটারে বিয়ে দিয়া 6টা মাইয়ার বিয়ে হয়ে গেছে, 9টা পোলারে বিয়ে দিয়া দিছি, চাওয়াল মাইয়া হয়ে গেছে, এই পোলাটারে বিয়ে দিয়া আমি পরবারে চলে যাবো। আর আমি বাজারের সিদ্ধান্ত হয়ে গেল, এই চালানে যত কিছু টাকা পয়সা লাভ হবে, এই লাভ দিয়ে আমার আব্দুল্লাহর বিবাহ দিব গো। চারিদিকে বাবা ঘটক লাগিয়ে দেওয়া হয়েছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এই সূরার তাফসীরে খুলে না উলামায়ে কেরাম, আব্দুল মুত্তালিব 10 জন ছেলে নিয়ে রওনা বাবা। 10টা ছেলের মধ্যে সবকটা বলাই সফরে আছে, প্রতি তারিখ 6টা 7টা লয়ে যায়। এইবার 10টারে নিযুক্ত করছে। হঠাৎ করে আবু তালেব বলে, আব্বা সবাই তো লয়ে যাইতেছো, এটা কথা কই কি আব্দুল্লাহরে দিয়ে যাও। কে? আব্বা ওরে তো বিয়া দিবে, ও কালো হয়ে যাবে না রোদ্রে, ও থাকুক, ও থাকুক। দেখবেন অনেক মা আছে মেয়েরে বিয়া দেওয়ার আগে, ছেলে পক্ষকে দেখাবার আগে 2-3 ঘন্টা মাইয়ারে ঘুম পড়ায়। ঘুম পড়লে চেহারাটা কমলার মতো হয়, চেহারা সুন্দর হয়। এই জন্য মারা বুঝে যে আমার মেয়েটাকে কিভাবে লালন পালন করলে আর এক ঘরে যে যাবে তারা চয়েস করবে। হুজুরের চাচা আবু তালেব যে আমার নবীরে পেলেছি, আব্বা সবাইরে নিয়ে চলো, মগর 9 জনের নিয়ে চলো, কিন্তু আব্দুলের নিও না। আর একজন লাভ দিয়ে কয়, আব্বা আবু তালেব সন্তানরা সবাই যাবে, তো মক্কা দেখবো কেন, আমরা 4 জন থাকি, 6 জন নিয়ে যাবো। ঠিক আছে, তোমরা সিদ্ধান্ত দিলে, তোমরা কেউ না গেলেও চলবে, আমি একা গেলেও চলবে। যাই, 6 জন পোলা নিয়ে যাচ্ছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সাথে আবু জেহেলের বাবাও আছে, আবু জেহেলও আছে, সাথে বড় বড় সব নেতা গোতা। প্রেসিডেন্ট যদি কোনো সফরে যায়, আপনি বুঝেন না, সব নেতারই তো থাকে। ডাক্তার ইউনুস গেছে 4টা দেশের সফরে, 300 নাকি বলে লাগলো, এক বিমান বইরা কথা কন না। এটা হাঁটা তোর হ্যান না, আপনার আমার স্যাপ দেয়াটা ভালো করে বুঝবেন। আর ওই জামানায় কারো টাকা দিয়ে যাইতো না, তার নিজের টাকা দিয়ে নিজেরা যেত সফরে। বাজারে 6টা সন্তান নিয়ে যখন যাইতেছে গো, আব্দুল মুত্তালিবের চেহারার মধ্যে বাবা তখন আমার বরকতির নূর, ইব্রাহিম নবীর নূর, আমার নবীর নূর কিছু বিরাজ করতেছিল। কেন জানেন? আব্দুল মুত্তালিবের থেকে এখন আব্দুল্লাহর মধ্যে বিরাজ করতেছিল, কিন্তু আগে যে আমার নবীর দাদার মধ্যে ছিল। আব্দুল মুত্তালিবরে দেখলে বাবা পৃথিবীর বড় বড় বাদশারা পর্যন্ত দাঁড়িয়ে যেত। কেন দাঁড়িয়ে যেত জানেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। শ্রেষ্ঠ চরিত্রের নাতির নূর ওই দাদার কপালের মধ্যে ছিল। বাজান এবার চোখের পানি ছেড়ে দিয়া দেখাই দেবে, কাদিয়ানি নাস্তিক রে, কার লাগিয়া বাদস সুখের সুন্দর এই বাস, সেই মানুষটা
ঘুমিয়ে আছে মদিনার শহর। সেই মানুষটা ঘুমিয়ে আছে মদিনার শহর। সকালে কান্দে বিকালে কান্দে উম্মতি উম্মতি, আল্লাহ তুমি মাফ করে দাও গুনাহগার উম্মতকে। সকল নবী চলে গেছে আসমানের তরে, আমার নবী পড়ে আছে জমিনের উপরে। বাবা, আমার ওই নবীর যদি কেউ গালি দেয় পরে জায়গায় পুঁতে ফেলাবো। রাজি আছেন না নাই? উলামা একরাম যদি আবার সরোয়ার উত্তানি ডাক দেয়, কয়েকদিন আগে ডাক দিয়েছিল, আপনারা কোটি মানুষ সমবেত হয়েছিলেন। আর একবার যদি ডাক দেয় মানিকগঞ্জ সাটুরিয়ার মুসলমান, ধামরাই মুসলমান, বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে হলো ওই কাদিয়ানী দিকে মুসলমান ঘোষণার দাবিতে যাইতে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আর একবার লাগে হাত উঁচু করে দেখায় দাও। কি তাকবীরদের মধ্যে কেউ নাই? কি মাহফিলের মাঝখানে কেউ নাই? আমার বোঝা শেষ, আহ মোনাজাত করি আল্লাহুম্মা আমিন। না আমি আর ওয়াজ করুন না, 1 ঘন্টার উপরে হয়ে গেছে। করা লাগবে তাকবীর দিতে কও তো, তুমি দাও। এই মাইকে মাইকে রাখো, মাইক তো মুখে পারলে দিবি। লিল্লাহি তাকবীর। আমার দিকে বলেন, যেই মানুষটার বংশ ভালো, তার বাপ ভালো, মা ভালো, দাদা ভালো, সব ভালো, ওই মানুষটারে গালি দিয়ে সেরে যাবি, 1 বিন্দু রক্ত থাকতে দিব না, দিব না, দিব না। চল বাবা, কই ব্যবসায়। ব্যবসায় যেতে হলে যারা মক্কা মদিনায় গেছেন এবার কানবেন, মদিনা ছাড়া সিরিয়ায় যাওয়া যায় না। লিল্লাহি তাকবীর। 6টা পোলা, সাথে আরো 38 জন লোক, বিশাল বড় কাফেলা যাচ্ছে আব্দুল মুত্তালিব। ধা ধা গতিতে মক্কার ফেরেমে পতাকা উঠতাছে, বাদশা যাচ্ছে সিরিয়ায়। হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে, বেচারা কোথায় যাবে? এত টাকা পয়সার সাথে এতদিন তো তাবু গেড়ে গেড়ে রয়েছি, মদিনার ভূখণ্ডে ঢুকছি, ধুধু মরুভূমি এলাকা। এখনো পর্যন্ত যারা মক্কা থেকে মদিনায় গেছেন হজে দেখছেন 600 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নাই। এই ডিজিটাল যুগে যদি এই অবস্থা হয়, আর ওই যুগে কি আছিল বুঝলো? কিচ্ছু নাই, কিচ্ছু নাই, ধুধু বালুর চর, পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। মনে হয় ইরিধানের গোসার মতো পাহাড় গুলো লাগাইতেছে। ও বাজান, একটা পাহাড় থেকে আর একটা পাহাড়, আধা কিলোমিটার যাওয়ার পর আর একটা পাহাড়, আর 25 গজ যাওয়ার পর আর একটা পাহাড়, পাহাড় আর পাহাড়, খালি পাহাড় আর পাহাড়। আব্দুল মুত্তালিব যেতে যেতে আবুয়া বস্তির পাশ দিয়ে যখন ক্রস করতেছে, ইন্দিবি টাইমে দেখা যায় ধাঁধা গতিতে একটা বাড়িতে ছাদের উপরে পতাকা উঠতেছে। ওই জামানায় সিস্টেম ছিল, যদি মেহমানখানা থাকতো ওই জামানার উপরে এইভাবে, এই বাড়িতে মুসাফিরখানা আছে। এখনো পর্যন্ত মক্কা মদিনায় যারা থাকেন প্রত্যেক বাড়ির সামনে মুসাফিরখানা, যেই বাড়িতে আছে মেহমানখানা লেখা থাকে, লেখা আছে মেহমানখানা আছে। ইন দি মিন টাইমে মেহমানখানা দেখে আব্দুল মুত্তালিব সেই বাড়ির মেহমান হওয়ার জন্য প্রস্তুত। বাজানরে বাড়ির সামনে যে ডাক দিছে, বাড়িওয়ালা আসেননি, দারোয়ান পাগলের মতো দৌড়ে আসছে। কি বলছেন? আমার নাম আব্দুল মুত্তালিব, আমার 6 জন ছেলে আমার সাথে আছি, আমার আরো মন্ত্রীরা সহ, আমার মেহমান সহ আমরা প্রায় 40-42 জন আছি। তোমার মালিককে যাইয়া বলো আমি কাবা ঘরের মেহমান, আমি কাবা ঘরের খাদেম, আমার নাম আব্দুল মুত্তালিব। খাদেম দেখিয়া চিৎকার মেরে বলতেছে, ও দুনিয়ার বাচ্চারে, যেই লোকটারে দেখার জন্য মানুষ টিকিট কেটে মক্কায় যায়, সেই মানুষটা আজকে বিপদে পড়ে আমাদের বাড়ি। স্যার একটু ওয়েট করেন,
আমি আমার মালিকরে ডাকছি, এখন কানবেন। দৌড়ে যায় দেয় মালিক নামাজ পড়তেছে। ঈসা নবীর পরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কয় ওয়াক্ত? জোরে কন, আরো জোরে। 3 ওয়াক্ত। ওই 3 ওয়াক্ত আব্দুল ওহাব জুহরি পড়তেছিলেন। মাগরিব, আসর, ফজর। মাগরিব, আসর, জোহর, এই 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল ঈসা নবীর পরে। ঈশার নামাজ ছিল না। তো ওই মাগরিবের নামাজ পড়তেছে, ইন দি মিড টাইমে পিছনে আসতে একটু দেরি হয়েছে খাদেমের। আব্দুল মুত্তালিব গেটের সামনে দাঁড়িয়ে আছে, পারমিশন ছাড়া ঢোকা যাবে না। যখন নামাজ শেষ হয়েছে আসতে যে খাদেম জিজ্ঞেস করে, স্যার স্যার স্যার, বাক্কা শহরের একজন মেহমান আইছে, আপনার ঘুমাইছে? ওই একজন চোখ এমন ফার্মের মুরগির মতো ঝিমাইতেছে। কি আর বে, সারা রাত তো ঘুমায় নাই। আর এই ওয়াজটা যে করতেছে আমার নিজের থেকে না, যে আমার আনার জন্য এত কষ্ট করছে আপনাকে মসজিদের ইমাম সাহেব বারবার স্টেজ ওঠার সময় কইছে হুজুর এই ওয়াজটা করবেন। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবীর চরিত্র, তার বাবা মায়ের চরিত্র দেখেন। এবার আওয়াজ দিবেন, জীবনে এত জোরে আওয়াজ দেন নাই। আব্দুল মুত্তালিব যখন বাড়ির সামনে দাঁড়ানো, হঠাৎ করে আব্দুল ওহাব জুহরি এক ঝলক দেখছে, এক ঝলক। দোষ, তুই আব্দুল মুত্তালিব না? আমি আর ওয়াজি করি আওয়াজ দিতে বলছি না। আবার নবীর দাদা যান, নবীর নানা যান, সামনাসামনি, লিল্লাহি তাকবীর। আব্দুল ওহাব জুহরি নামাজ শেষ করে বলতেছে, দোস্ত তোমার নাম আব্দুল মুত্তালিব না? জোরে। সূরা ফিলের তাফসিরে দেখবেন, আমার বাপের বানানো কথা না, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে দেখবেন, খাসায়েসুল কুবরার মধ্যে দেখবেন, সিরাতে মুস্তাফার মধ্যে দেখবেন, আব্দুল ওহাব জুহরির সাথে সাথে বলে, তোমার নাম আব্দুল মুত্তালিব না? আপনি আমারে চিনেছেন? আরে বলে কি, তোমার বংশ আমার বংশ এক বংশ। তোমার বাবা আব্দে মানাফ আর আমি হলাম কিলাবের বংশধর। তুমি হলা আব্দে মানাফের বংশের সিঁড়ি, আমি হলো কিলাবের বংশের সিঁড়ি। আমার দাদা চলে আসছে মদিনায়, তোমার দাদা রয়ে গেছে মক্কায়। আর ধর্মী এত আসতে কন, আল্লাহু আকবার, আরো জোরে কর। কিয়ামতের মাঠে যদি আমার আল্লাহ জিজ্ঞেস করে, আমার মা আমার বাবার কথা শুনে তুই আল্লাহু আকবার বলছিলি, তোরে তুই আমি জান্নাতে যেতে পারি না, তোরে তুই জান্নাতে যেতে পারি না, আল্লাহু আকবার জোরে বলতে হবে। আওয়ামী লীগ এলারা যদি বঙ্গবন্ধু আর ফজিলাতুন নিসার ইতিহাস শোনার লাগিয়া 5,000 টাকা দিয়ে বই কিনতে পারো, হাসিনার যদি 5 কোটি টাকা দিয়ে একটা নৌকা বানাই দিতে পারো স্বর্ণের, এই মুসলমানের ভোলা। হাসিনা বিদায়ের পরে এই যে তার ব্যাংকের লকার খুলছে, 800 কতশো বড়ি জানি খালি স্বর্ণই পাইছে, তার ভিতরে স্বর্ণের নৌকা পাইছে কয়টা জানি। এগুলো কি হের বাফে দিছি রে, দেশ তো আপনার আমার মতো চাঙ্গুরে কথা কন না কেন? জোরে কন। এইবার আমার দিকটা কেন, একটা প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী খুশি করতে তার নেতারা যদি এত কিছু দিতে পারে, দুজাহানের বাদশাহ, সমস্ত নবীদের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, তারে খুশি করার জন্য আল্লাহ কি দিয়ে দিয়েছে। আর তারে খুশি করার লেগে আমার জীবন দিতে হয়, আমি দেব। তুমি রাজি আছো না? উলামা একরাম রাজি আছেন না? লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, কাদিয়ানি কাদিয়ানি। এই আলেম রাস্তা গেলে বুড়া বুড়া বুঝবে না কি কইছে আমি। কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। নারায়ে তাকবীর। আল্লাহ এই কণ্ঠগুলাকে নবীর রোজায় পৌঁছে দাও। একবার হলো তাদের যাওয়ার তৌফিক দাও। আল্লাহ মাহফিল কমিটির সব ভাইকে একবার হলো মক্কা মদিনা না দেখায় খবরে ডাক দিবা না, যারা তোমার নবীর ওয়াজ করার জন্য আমাকে বারবার রিকোয়েস্ট করছে। জানি না হয়তো আব্দুল্লাহ আমিনের বিবাহ সারা দুনিয়া পাগল করেছে আমার এই কষ্ট। শুধু আপনারা আমার দিক তাকাবেন আর এখন কানবেন। আমার নবীরে লুচ্ছা করে গালি দেয়, আমার নবীরে চরিত্রহীন বলে গালি দেয়। আবার নবীর মতো একটা নেতা পৃথিবীতে কাউরে পাবে না। দুনিয়ার নেতা 5 বছর পরে তার দোষ বের হয়, নবীর এত বছর হয়ে গেল, 1447 বছর হয়ে গেল, আবার নবীর চরিত্রে কেউ আজও মতো যারা পরিমাণ কোনো দিতে পারলো না।
আর কাদিয়ানির তাকবীর যে শয়তান, গোলাম শয়তান আবার নবীরে গালি দেয়। ওরা আবার এই দেশে মুসলমান নাম নিয়ে থাকে, রক্তের বন্যা বয়ে দিল, পশু গাছের মতো কাটবো, খালি আলেম ওলামা খালি সংসদে যাইয়ালো। কথা কর না কেন জোরে? মামুনুল হক বলছে না, ডক্টর ইউনূসকে বারবার বলতেছে কাদিয়ানীদের কাফের ফতোয়া দেন, দিচ্ছেন না। যদি সংসদে যাইয়া তারপরে জোর করে হলো কাদিয়ানীদের কাফের ফতোয়ার দাবি নিয়ে দাঁড়াবো। কষ্ট হইতেছে? আর 10 মিনিট কথা কই। না না, তুই কি বুঝবি বেটা? ওয়াজ বুঝুস কি তুই? মারহাবা, লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে না? পায়খানা প্রস্রাবে ধরবো না? আরে আমার জীবনে 2013 সালে এক ঘটনা ঘটে গেছে। কই যাকে ঘুমাইছে একটু খেদাই, হ্যাঁ, কারণ সারাদিন কাজ বাজ করে বইছে না, বুঝছি তুই সারা এই যে লাঠিমের মতো ঘুম ধরে বই রয়েছে, একটু পরেই তো ঘুমাইবো, চাচার ঘুমটা একটু খেদাই। লিল্লাহি তাকবীর। 2013 সালে সভাপতি সাহেব ওয়াজ করতেছি সূরা ইউসুফের তাফসীর। ইন দি মিন টাইমে আমি বলছি আমার ওয়াজ আরো শুনতে হইলে 2 ঘন্টা হয়ে গেছে, যদি আরো শুনতে হয় ওড়া যাবে না, লুঙ্গি টেনে ধরবে। এক চাচায় মজা ভাই ঠিক আছে বাপ, 10 মিনিটও যায় না, এক মগা ওইটা হাঁটা দিছে। এ চাচায় 10 আর লুঙ্গি টাই না উঠলিয়েছে। ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি গেছে ছাতা খুইলে, পাঞ্জাবি না থাকলে তো বর্ডার মর্ডার গেছিল বাইরে। কি যে বিপদে বললাম, চাচায় নিচের দিকটা নেই আর যুবক উপরের দিকটা নেই, এ রাখতেই পারে না, বুড়ে বহাই হেলাই চলে যে আমি উঠি না তুই উঠবি কি। লিল্লাহি তাকবীর। ওই যুবকরে বহাই দিয়েছেন, ওর টান নি খাইয়া এখন আর কে ওঠে না, বুড়াই ওঠে না, জুয়ান ওঠে না। কিন্তু আমার সামনে সামনে 20 গজ দূরে এক চাচা হেয়ার প্রসব হয়েছে। চাচাই চিন্তা করে আমি যদি লুঙ্গি টেনে ধরে মান সম্মান সব শেষ। কিন্তু প্রস্রাবেও তো কথা বলে না, ওটা আইলে তো খালি আইতেই থাকে। বুড়া পরে সব রক মক ঢিলা হয়ে গেছে না, বুঝে না তো। চাচাই চিন্তা করে উঠবো, আর এক পোলায় তো আগে যুবকরে ধরছি, এবার তো পোলায় আমারে ধরবো, কোনো সন্দেহ নেই, লুঙ্গি ধরলে আমার মান সম্মান সব শেষ। বুড়াই চিন্তা করে এখন যে খেরের মধ্যে মারমু, যদি একজনের পিছনে যায় কবে গরম পানি এলে ঘুরতে হয়, 4 পানি ঘুরতে এলো, আর এক ঝামেলা উঠবো না। চায়না বুদ্ধি একটা বাইর করছে বুড়াই, চায়না বুদ্ধি বুঝেন না? চায়নারা মাঝে মাঝে একটা জিনিস বাইর করে দেন না, একবার বাইর করছে করুণা। এই করুণা একটা ফালতা, একবারে ফালতা। এই করুণার যারা টিকা লইছেন খাউ যাইতে এই ওয়াজেতে নামার পরে ওই দেখা হয়েছে যাইতেছে, ভাই হয়েছে, এরপরের ডারে ধরে এখন বাদ দাও। লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে? 10 মিনিট কইছি না তো। করুণা যে টিকা ভাই আমি লইছি, ড্রাইভার ওয়াশ করে নামার পর শরীর ঘামাইছে না? আপনারা তো শীতে বয়ে রয়েছেন, পুরো শরীর কিন্তু ঘামাই গেছে আমার। তো ঘাম বাইর করে পয়সা কামান লাগে, তো গাড়িতে যখন বহি এই ঘাম মস্তে যাইয়া খাউজান লাগে। ওই যে টিকার খাউজ, কত চাচা আছে টিকা যারা 3টা মারছেন, খাউজানি কিন্তু এখনো শেষ হয় নাই। এই হারামিগুলো এই কামগুলো এই জন্য করছে, কথা বলেন না কেন? আর এমন সিস্টেম করছে, ভ্যাকসিন ওরা বিক্রি করছে, হাজার হাজার বিলিয়ন কোটি টাকার ভ্যাকসিন ওদের দেশ থেকে আনতে হয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোর করে আমিন, আরো জোর করে আমিন। বাজানে তো চায়না বুদ্ধি একটা বাইর করছে চাচাই, কি উঠমু না, লুঙ্গি টানো খামু না, নিচেও মারবো না। ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, নাগরা, ওইটারে লুঙ্গির মধ্যে নিয়েছে। নিয়ে চাচাই চিন্তা করে আস্তে আস্তে সারি, তা 0.5 ঘন্টা আগের সাফা জিনিস না, যখনই ছাড়ছে হিস করে উঠছে, যখনই সারাই উঠছে গো বা পাশের থেকে ডিজিটাল বলে কয় চাচা কল আওয়াজ হয় কি চুপ কর, মুইতে দিছি চুপ কর, 10টা বুঝে দিন লুঙ্গি টেনে ধরে চুপ কর বেড়া। ওই পোলাই কে চুপ ঠায়, ও লাভ দিয়ে ধরে কয় চাচা মুইতে দিছে, চাচা মাইরিয়া দিছে রে। 2013 সাল থেকে 18 সাল পর্যন্ত আমি গাজী বুঝাইতে নেই, খালি পিছনে তো ডাক দিত মাইরা দিছে। লিল্লাহি তাকবীর। এবার আমার দিকে তাকাবেন, যেটা উঠতে চাবেন তাই না ধরুন। লিল্লাহি তাকবীর। আরে দোস্ত, তোমার নাম আব্দুল মুত্তালিব না?
13.5 হাত লম্বা মানুষটা, টল ফিগার, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। 13.5 হাত লম্বা মানুষটাতে বলে, দোস্ত তোমার নাম আব্দুল মুত্তালিব না? হ্যাঁ। চিনো তুমি আমাকে? বলো কি, আমরা একই বংশের মানুষ। তোমার বাবা আব্দে মানাব, আমার বাবা কিলাব। আমরা মক্কা শাসন করতাম, ভুলে গিয়েছো? আমি সেই আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় চলে আসছি, আর তুমি ছিলে আমার থেকে 5-7 বছরের বড়। তুমি তো মক্কার লিডার। দোস্ত ভিতরে আয় না দোস্ত। দোস্ত কোলাকুলি করে বুকের মধ্যে বুক মিশিয়ে কান্দন এত বছর পরে। দোস্ত তুই মক্কার প্রেসিডেন্ট আর আমি মদিনার প্রেসিডেন্ট। তুই মক্কার প্রেসিডেন্ট, আমি মদিনার প্রেসিডেন্ট। তুই মক্কার প্রেসিডেন্ট, আমি মদিনার প্রেসিডেন্ট। দোস্ত কয়দিন থাকবি? তোর থাকা মাকা দোস্ত, তুই 1 মাস থাক, তোর জন্য সবকিছু রেডি, কি লাগবে তাই। আব্দুল মুত্তালিব বলে, বেশি থাকবো না, 2 দিন থাকবো, 3 দিনের দিন চলে যাব। দোস্ত সব দামি জিনিস তোর জন্য রেডি, কি কি খাবি? দোস্ত পরে খাবো না, যা খাওয়াইছে এটাই যথেষ্ট। ছেলে মেয়ে কয়টা তোর? এবার আওয়াজ দিয়ে, দোস্ত সে কথা বলিস না, আমারটা পরে কই, তোর কয়টা? কয় 16টা। আমার নবী চাচা হুহু, এখন নাম আমি কমু, আপনারা আপনার জোরে আওয়াজ দিবেন না। আল্লাহ খুশি না, নবীও খুশি না। দোস্ত ছেলে মেয়ে কয়টা? 16টা। 16টা কস কি? পুরা টিম। দোস্ত আল্লাহ দিছে 10টা ছেলে আমার, সেই 10টা ছেলে আমার। এই যে সাথে লয়েছে এগুলা কারা? এই 6টা হলো স্যাম্পল। তার ভিতরে আবু তালেব হলো সবচেয়ে সুন্দর, আবু লাহাব আরো সুন্দর। লিল্লাহে তাকবীর। দোস্ত এত সুন্দর পোলাপান তোর, তোর থেকে বেশি সুন্দর। সাথে সাথে কয়, দোস্ত সুন্দর তো দেহ ছিল, ওইটারে ধুইয়াইছি। জোরে 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 জোরে। দোস্ত সুন্দর দেখোস নাই? আমার সুন্দরের একটা ফ্যাক্টরি আছে, সুন্দরে সুন্দরে পাল্লা। রাত 12টার পরে নূর খেলতে থাকে দোস্ত, খেলতে থাকে, নূর খেলতে থাকে। যে ঘরে থাকে বাতি লাগে না দোস্ত। জায়গা দোস্ত তোর কয়টা? দোস্ত কইস না, বিয়ে করছে অনেক দেরি করে। আমার বয়স প্রায় 50 পার করে বিয়ে করছি। এই দেশের ক্ষমতায় বসার পরে পাইনা ভালো মেয়ে পাইনা, পর্দানিশী পাইনা, লাস্টে একটা মেয়ে পাইছি, বিয়ে করছি। আলহামদুলিল্লাহ। এই বুড়ো বয়সে সন্তান বেশি আল্লাহ দেয় নাই, কিন্তু একটা দিছে। সন্তানের মতো সন্তান একটা হইলে যথেষ্ট। দোস্ত বহুত চেষ্টা করছি, আর আল্লাহ দেয় নাই। কিন্তু আমার সেটা ছেলে না রে দোস্ত, মেয়ে। আরে আমার নবীর মার কত যারা চোখের পানি দিয়ে জোরে একটা আল্লাহ করে ডাক দিবে, আল্লাহ নবীর মায়ের সাথে যেন তার মা জান্নাত নসিব হয়ে যায়। আমার নবীর মা পৃথিবীর শ্রেষ্ঠ মা, নবীর মায়ের গর্ব পৃথিবীর শ্রেষ্ঠ গর্ব। আমিনার গর্বের মতো গর্ব পৃথিবীর কারো গর্ব হতে পারে না, পারে না, পারে না, পারে না। এই পৃথিবীর শ্রেষ্ঠ মা দোষ আমেনা। কস কি একটা মাইয়া তো তোর এই সম্পদ দোষ, ওর নামেই সব লিখে দিয়েছি। আর ভাগ্নে ভুগ্নে আছে, এখন আমি দিয়ে যেতেছি দোষ। কিন্তু দোষ আমার মেয়ে হইলে কি হয়? আমার মেয়েটা জান্নাতি। আব্দুল মুত্তালিব কয়, তোর মাইয়া না দেখেন না, আমি সফরে যাইবা না যাই, আমি তোর মাইয়া দেখবো। দোষ আমার মেয়ে তো কারোর সামনে যায় না। হ্যাঁ যাইয়া ক তোর আব্বা আইসে, সানি আব্বা, যা। দোর সাতার মেয়ে কি আওয়াজ দাও, জোরে আওয়াজ দাও। কিসের কার আলিফ লাইলা দেখছো, কিসের কার সাতার মাথা দেখছো? আমার নবীর বাবা মায়ের বিয়া, পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাস। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? লেখক লিখতে যে সে নিজে কান্দে, তোমার চোখে অন্তরে তো দরদ নাই। যখন বলছে দোস্ত তোর মাইয়া না দেখে আমি যাব না, আল্লাহ মনে হয় তোর বাড়িতে ডাক্কাই আছে। তা না হলে 100 ধরে হাঁটতাছি, ডাইনে বামে কত জায়গায় যাই, আমাকে যাওয়ার পথে একদিকে আয়া পড়ছে, আর একদিকে রাস্তা ভুল করে আয়া পড়ছি। দোষ মাইয়া দেখা দোষ আইব না, যাইয়া কবি
আব্দুল মুত্তালিব কাবাগরের খাদেম, কাবাগরের চাবি যে বহন করে, সে আব্দুল মুত্তালিব আমাদের বাড়ির মেহমান। আমার নাম শুনলে তোর মাইয়াটা আসবে। বাজানরে বার আমার দিকে তাকাবেন, আল বিদায় ওয়ান নিহায়া কিতাবে দেখবেন সূরা ফিলের আলোকে আনাস ইবনে মালিক বলেন, আমি নবীর খাদেম ছিলাম। একদিন নবীর মা বাবার বিবাহের বর্ণনা করতে যাওয়ার নবী নিজেই কান্দে, কারণ নবীর মা বাবার বিবাহের অনুষ্ঠান শুনেছিল তার চাচা আবু তালেবের কাছ থেকে। নবীর বাবার ইন্তেকালের বর্ণনা শুনছেন তার চাচা আবু তালেবের কাছ থেকে। আমার নবী বর্ণনা করতে গিয়ে কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক ভিজায় ফেলেছে। ও সাহাবী, যারা আমার কটূক্তিপূর্ণ কথা কয়, যারা আমার চরিত্র নিয়ে মক্কায় কথা কয়, তারা যদি আমার মা বাবার চরিত্র সম্পর্কে জানত, আমি নবীর কোনদিন তারা বকা দিত না। কারণ এই নবী কখন বর্ণনা করছে, উতবা ইবনে রবি আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছিল। সাথে সাথে আল্লাহ কাউন্টার দিয়েছে কোরআনের আয়াত দিয়া, এ জারুগার করে জারুগা, উতুল্লিম বাদা যালিকা জানিম, তোর মা তোর চাচার লাগি অবৈধ কাজ করে তোর জন্ম হয়েছে, আমি আল্লাহ ঘোষণা করছি। এতদিন আমি গোপন রেখেছিলাম, উতুল্লিম বাদা যালিকা জানিম, জানিম মানে জারুগা, তুই জারোস, আমি আল্লাহ জানি। তোর বাপ তোর ওই বাপ না, উতবা বিন রবিয়া তোর বাপ না, তোর চাচা হলো তোর বাপ, তুই জারুগা। তুই আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছিস। বাংলাদেশের যারাই আমার নবীকে নিয়ে কটূক্তিমূলক কথা বলবে, মনে রাখবেন প্রত্যেকটা শয়তান অবৈধ শয়তান, অবৈধ সন্তান, এগুলো একটার জন্মেরও ঠিক নাই। কথা ঠিক না বেঠে? এই আবুল সরকারের ইতিহাস করে দেখো, এই আবুল সরকার অবশ্যই ওর মা বাবার কোনো অবৈধ সন্তান। আমি বলি নাই, ডাইরেক্ট কোরআনের কথা বলে না কেন? কষ্ট হইতেছে? 5 মিনিট তাকাও এই দিকে। আমার নবী আনাস ইবনে মালিক তো নবীর খাদেম 10 বছর। আনাস রে, আমার মায়ের বিবাহের কথা শোন। আব্দুল মুত্তালিব বলে, দোস্ত আসবো না। আরে যে কোনা আব্বা, কে আইছে বাসায় এত লোক? আরে মা বলিস না, একটা মেহমান আইছে, পূর্ণিমার চাঁদ তার কাছে ফেল, 6টা পোলালে আইছে, 42 জন লোক আসছে মা। সে কিন্তু তোমার দ্বিতীয় বাপ। কেমনে? সে আমার বাল্য বন্ধু, তার থেকে আমি বয়সে 3-4 বছরের ছোট, কিন্তু মাগো সে কিন্তু কাবাগরের খাদেম। এবার আওয়াজ দিবার, জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেও নাই। আল্লাহ আজিজুল হক নবীর জীবনে লিখতে যাইয়া বুখারীর ভিতরে বাংলায় লিখেছে, মুতালা করে দেখবেন উলামা ইকরাম, নবীর বাবা মায়ের বিবাহের অনুষ্ঠান লিখতে যে আল্লাহর কুতুব লেখেন। যখন আব্দুল মুত্তালিব কথা বলছে, আব্দুল মুত্তালিব নাম নাই নাই মা, মক্কার খাদেম যিনি উনি আসছে। আমিনা বলে, আব্বা ওনার নাম কি আব্দুল মুত্তালিব? মা তুই তো তার নাম জীবনও শোনস নাই, তাহলে দেহস না। আব্বা দেহা লাগবে না মা, ও তোমার দেখতে চায়। আব্বা পৃথিবীর কারো কাছে না গেলে ওনার কাছে যাবো, ওনার দেখার খুব শখ আমার, ওনার দেখার খুব শখ আমার, ওনারে দেখার শখ আমার খুব শখ, ওনার দেখা খুব শখ বাবা, ওনার আমি একবার দেখবো। উনি নিজে জমজমের পানি গিলাস ভরে ভরে হাজিদেরকে খাওয়ায়। ওনার বয়স 80 পরে। তুই তো আমার তো বেশি ইতিহাস জানিস বাবা। পরেরটা পরে বলবো, আগে বলো কখন যাবো। এখন যা, টাকাটা দিকে, আমার বাপের বানানোর কথা না। এইভাবে পানি খেজুর মক্কার যে আপ্যায়ন নিয়ে শ্বশুর আব্বার কাছে যাইতেছে, কেবল দরজার কাছে দাঁড়াইছে, হুজুরের চাচাগুলা বাইর করে দিছে দাদা আব্দুল মুত্তালিব, বের করে দিয়া এক আব্দুল মুত্তালিব যখন দেখতেছে, মনে হয় পূর্ণিমার চাঁদ ঘরের মধ্যে ঝলক মারছে, পূর্ণিমার চাঁদ ঝলক মারছে, পূর্ণিমার চাঁদ ঝলক মারছে। আব্দুল মুত্তালিবের জ্ঞান হারায় ফেলছে, এটা কি? মা তোমার নাম কি? আমেনা। মা তুই যা, আমার সামনের দিকে তাড়াতাড়ি যা, আমার আর মাইয়া খুঁজতে হবে না। মা তুই যা, তোর বাবার ডাক। দোস্ত আমি তোর হাতে পায়ে ধরে বলি, আব্দুল মুত্তালিব পৃথিবীর কারো সামনে কোনোদিন মাথা নত করে নাই। রোম সম্রাটের সামনে গেলে দোস্ত স্বর্ণের চেয়ার ছেড়ে দিয়ে আব্দুল মুত্তালিবের জন্য দাঁড়ায়া যায়। যে হলো জাতিসংঘের চেয়ারম্যান, আব্দুল মুত্তালিবের কাছে সে একবারে শুকনা পাতা
দোস্ত আমি তোর কাছে নরম হয়ে গেছি, তোর এই পূর্ণিমার চাঁদটা আমার চাঁদের জন্য নিয়ে যাব, তোর পূর্ণিমার চাঁদটা আমার চাঁদের জন্য নিয়ে যাব। দোস্ত তুই যতই চেষ্টা করবি, আমার একটা মাত্র মেয়ে আমি না, যার তুলনা পৃথিবীর কোন মহিলার সাথে হয় না, নাম তার আমেনা। দোস্ত আমার মেয়েটা কোনোদিন পরপুরুষের সামনে যায় না, নাম তার আমেনা। আমার মেয়েটা এত মেলা হয়, এত বলিয়া হয়, কোনোদিন মার্কেটে যায় না, নাম তার আমেনা। দোস্ত আমার মেয়েটা কোনোদিন পর্দার বাহিরে যায় না, এমনকি আমার আপন বড় ভাই আমার আমেনা বালে খাওয়ার পরে কোনোদিন তার সামনে যায় না, নাম তার আমেনা। দোস তুই তো একটা ভালো ছেলে খুঁজতেছিস না? হ্যাঁ, আমার কাছে একটা ভালো ছেলে আছে, আমারই পূর্ণিমার একটা চাঁদ। আব্দুল ওহাব জুহরি বলে ফেলছে, তোর 6টা স্যাম্পল দেখে তো বোঝা যাইতেছে। আমার আমেনার কাছে কি দোস? আব্দুল মুত্তালিবের মিজাজ গরম করিস না। আব্দুল মুত্তালিব কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। তোর সান দেখে যদি তুই গৌরব করতে পারস, আমার সানকে আমি আনতে পাঠাইলাম। লিল্লাহে তাকবীর। আব্দুল মুত্তালিব তার 4টা পোলাকে পাঠিয়ে দিয়েছে মক্কা শহরে। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম বাক্কা। কি নাম? জোরে কন, আরো জোরে। নাম কি? বাক্কা। যা বাক্কায় আব্দুল্লাহকে ঘোড়ায় উঠিয়া স্বর্ণের মুকুট পরে নিয়ে আসবে। আপনারা জানেন নবীর বিবাহের, বাবার বিবাহ নিয়ে অনেক হাদিস আছে। আব্দুল্লাহকে নিয়ে যখন মক্কার থেকে বের হচ্ছে, মহিলারা রাস্তায় বড় বড় রামদাও নিয়ে দাঁড়াইছে। আমরা শুনছি আগামী মাসে আব্দুল্লাহরে বিয়ে দিবে। ওই নাফেলের মেয়ে সব থেকে উসাইলা মা খাদিজার বান্ধবী ছিলেন, সে বারবার বলছে আমি শিল্পপতির মেয়ে, আমি আব্দুল্লাহর বিয়ে করব, কারণ আব্দুল্লাহর ওরাসে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব জন্ম নেবে। আব্দুল্লাহর ওরাসে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব জন্ম নেবে, ইনজিল কিতাবে আছে। আমি ওই মুহাম্মাদের মা হব, আব্দুল্লাহর বের হতে দিব না। আজকে আমার নবীর চরিত্রের কথা কস, ওই দেখালা আলা খুলুকিন আযীম একটা আয়াতের তাফসীর করে বিদায় দিব। এই মির্জা শয়তান, তুই আমার নবীর চরিত্র জানোস না? আমার নবীর বাবার চরিত্র আকাশ চুম্বি, নবীর মায়ের চরিত্র আকাশ চুম্বি। তাকাই দিকে যুবক, রক্তকে গরম করে দেখায় দে। সেই নবীর বলে আবাল সরকার বলে, দাড়িরা কিনে নবী মুহাম্মাদের দাড়িরা একটা 70টা ফেরেশতা আমার দাড়িতে ঝুলবে। তুই কোথায় গান গাস? খালি দেখবো মানিকগঞ্জের সাটুরিয়ার পোলাপান কোথায় গান গাস, তুই কোথায় গান গাস? কারণ এই দেশে কোনো বাউলের ফাঁসি হবে এটা নাই, নবীরে গালি দিলে ফাঁসি হবে এটা নাই, কিন্তু বঙ্গবন্ধুরে গালি দিলে ফাঁসি হবে, জিয়াউর রহমানরে গালি দিলে ফাঁসি হবে, নবীরে গালি দিলে কিচ্ছু হবে না। এ সরকারি আদালত তোর ফাঁসি নাও হতে পারে। বাংলাদেশে সাটুরিয়ার আদালতে, মানিকগঞ্জের আদালতে, গোপালগঞ্জের আদালতে, নবাবগঞ্জের আদালতে, নবীগঞ্জের আদালতে, হবিগঞ্জের আদালতে, আলেমদের আদালতে, দাড়িটুপির আদালতে তোর ফাঁসি হবে হবে হবে। তোর কোনো বাপ নাই ফিরাইতে পারে কথা, ঠিক যাবে ঠিক। এই মুসলমানের পোলা, এমনি এমনি আমরা আলেমরা সেতি নাই, এতদিন তো জানি নাই যারা এইগুলো করে ভিতরে ভিতরে। এটা আল্লাহ জানাইছে, কথা বলেন না কেন? ও গান গাইছে আরো 4 বছর আগে, এই গান, এই পালা গান 4 বছর আগে গাইছে, এখন বাইরে বুঝতে হবে ওর কপালে শনি আল্লাহ লাগাইছে। আর এটার প্রতিবাদ যদি না করেন, আল্লাহ আদালতে আপনার বিচার হবে। শুধু যে ও, ওর সাথে আরো আছে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, যদি তওবা করে, খালেস তওবা করে ইমানদার হয়ে যায়, আল্লাহ মাফ করে দিছে। মুসলমানের কটাক্ষরে তুই জন্ম নিছ, মাফ করে আল্লাহ দিল, আমরাও দেব। লাস্টের কথা এটা, ঠিক না বে ঠিক? জোরে কর, আরো জোরে। কষ্ট হতেছে, 3 মিনিট বাবা, কয়েকটা তাহলে ওই আল্লাহর ওলিগুলো বসো,
বয় তুইও একটা ভালো মেয়ে পাবি, ব জিনিস পাবি সেই ইনটেক লিল্লাহে তাকবীর। এখন যেটা চাদর গায়ে দেখা রয়েছে পিছনে ব্যাগ করতেছে, ব্যাগ গেড়ে গেছে, চিন্তা করে আমি তো পাইছি, যা ভাই পাইছি আমি আর নতুন করে ভাবো কি আমি জায়গা, তোমার ওটা খারাপ হইলো ভালো করে দেবো আমার মালিক। আল্লাহু আকবার বলেন। বর্তমানে সবচেয়ে বেশি খারাপ হলো মহিলারা। স্বামী বিদেশ থাকে বেড়ায়, প্রবাসীর বউ 30,000 টাকা দিনে মোবাইল পাঠাইছে, স্বামীর লগে একটা মিনিট কথা কয় না, ওর নাঙের লগে সারা রাত খেলে টিকটক করে, কথা কন না কেন? ওরে বাবা রে বাবা, স্বামীর কেনা দিয়ে মোবাইল দিয়ে মগির করে হারামি মহিলা আর এক বেটার লগে কথা কয়, স্বামীর একটা মিনিট সময় দেয় না, কথা বলেন না কেন? আল্লাহ আমাদের হেফাজত করে, আমিন। আমি আমার মা বোনদেরকে বলবো, একটা রাত্র যদি স্বামীরে খুশি করতে পারেন, আপনার জন্য জান্নাতুল মুআল্লা অপেক্ষা করছে। মা খাদিজার গাড়িতে জান্নাত অপেক্ষা করছে, মা ফাতেমার গাড়িতে একটা জান্নাতের সিট আপনার জন্য দলিল হচ্ছে। নাঙ্গেরে যত খুশি করবা, শয়তান তোমার ইমাম। লিল্লাহে তাকবীর। কষ্ট হয়, কথাগুলো দরকার ছিল কি ছিল না? টাকার এদিকে প্রবাসীদের কষ্ট পৃথিবীর কেউ বুঝে না। আমি এই মাসের আগের মাস অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবরের কিছু অংশ পুরাটা সৌদি আরব ছিলাম। দাম্মাম, রিয়াদ, আল কাসিম, তারপরে ইয়াম্বো, জেদ্দা, তায়েফ, পুরো 1 মাসের উপরে সফর করে আমি দেখেছি প্রবাসীদের কষ্ট আমার আল্লাহ ছাড়া কেউ বুঝে না। প্রবাসীর বউরা যদি একটা ভিজিট নিয়ে দেখাইতো যে তার স্বামী করে কি, ওই বিডি জীবনে কোনোদিন মানিকগঞ্জের মার্কেটে যে একটা ব্লাউজের কাপড়ও কিনতো না। ওই তো তুমি যা 5 বছর কিনে দিয়ে যাও ওইটাই ফরমু, দরকার সেরাতা ঘরে ফরমু, বাইরা মুনা তোমার এই কষ্টের টাকা দিয়ে, কথা বল না কেন? মকাগুলো বউ নেয় না, তাই দেখে না যে কি করে বেড়া, কষ্ট হয় অজ্ঞানী। তারপর দোষ যাচ্ছি, রাস মুকুট মাথায় দিয়ে যখন আব্দুল্লাহকে বের করেছে, আবু তালেব মনে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা মক্কার থেকে বের হচ্ছে। কারণ তখন আব্দুল্লাহর কপালের ভিতরে আমার নবীর নূর বিরাজ করতেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দোষ, আমার ছেলে আব্দুল্লাহর ইতিহাস তো তুই জানোস না দোষ, আমি তোর বয়সে বড়। আমার আব্দুল্লাহ ইশারের নামাজের পরে তার কপাল থেকে একটা নূরের বাতি বের হয়। আব্দুল ওহাব জুহরি কয়, তোর পোলার কোয়ালিটি যদি এইটা হয়, আমার মেয়ের কপালের থেকেও তো নূরের যদি বাইর হয়, পুরো ঘর আলো হয়ে যায়। আমি জানি না এই আলো করতে হয় বাজানরে। আপনারা জানেন ওলামা একরাম আব্দুল্লাহকে নিয়ে যখন গাড়িতে ওঠানো হইল, ঘোড়ার গাড়িতে যখন রওনা দিবে, বনি নাফিলের মেয়েরা বাবা সবাই রাস্তায় বের হয়ে গেছে। আব্দুল্লাহকে যাইতে দিব না, মক্কায় কি মেয়ের অভাব পড়েছে গো? আবু তালেব বলে, নবীর চাচা, মেয়ের অভাব পড়ে নাই, কিন্তু মেয়ের মতো মেয়ে পাওয়া যায় নাই, এই জন্য আমার আব্বা নিয়ে যেতে বলেছে। আব্বার উপর দিয়ে কথা বলার মতো 10 বলার কারোই ক্ষমতা নাই। আব্দুল্লাহকে নিয়ে যখন গেটের সামনে দাঁড়িয়েছে, 3 রাত 3 দিন সওয়ার হইবার পরে বাবা যেই টাইমে আব্দুল্লাহকে নিয়ে রওনা দিয়েছে, যখন আব্দুল ওহাব জোহরির রাজপ্রাসাদের সামনে আব্দুল্লাহকে নিয়ে হাজির হয়েছে, এইবার একবার একটা আওয়াজ দিবেন আমার ভাইরা, ও মানিকগঞ্জের সাটুরিয়ার বাইরে, এত জোরে আওয়াজ আপনার জীবনে কোনোদিন দেন নাই গো। আমার নবীর দাদার সামনে আমার নবীর বাবা উপস্থিত। আব্দুল মুত্তালিব বললেন, দোস্ত আমার জিনিস আয়া পড়ছে। আব্দুল ওহাব জোহরিয়া এক নজর আব্দুল্লাহরে দেখছে, পাগলের মতো হইয়া বলে, দোস্ত এইটা আমি কি দেখলাম? দোস্ত আমি জীবনে মিথ্যা কথা বলি নাই রে, আমি যে বলছিলাম আব্দুল্লাহ আমার একটা জান্নাতি মহাপুরুষের মতো দেখতে, তোরে যে বলছিলাম তুই বুঝিয়ে এলো, এখন দেখছো দোস্ত এত সময় তুই আমার মেয়ে চাইছো, এবার আমি তোর পোলারে চাই। النكاح ينعقد بالإيجاب والقبول, হিসাব কবুলের দ্বারা বিয়ে হয়ে গেল। আমি নাকি নিয়ে বাবা
রাজপ্রাসাদের থেকে বের হয়ে মদিনার থেকে বের হয়ে মক্কায় ঢুকলেন। বাজান এখন চোখের পানি ফেলবা আর কানবা। মাত্র 7 মাস পরে আব্দুল্লাহ বিবিরে বলতেছে, আমেনা রে, আমার বিবাহের আগে আমার ভাইরা বাবার সাথে গেছিল সফরে, এইবার আমার ভাইরা আমার নিয়ে সফরে যায় রে আমেনা। তোমার গর্ভে 5 মাসের সন্তান আমি রাইখা যাই গো সিরিয়ায় আমেনা। আমার মুহাম্মদ রে দেখা রাইখো। তুমি যে মুহাম্মদ নামটা নিলা কোথায় পাইলা? বলে, ও আমেনা, স্বপ্নের ভিতরে আমারে কে জানো ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ রে, তোমার ঔরাসে যে সন্তান তোমার বিবির গর্ভে, তার নাম রাখবা মুহাম্মদ। মা আমেনা বলে, আমারে রাখতে বলছে আহম্মদ, আমারে বলছে আহম্মদ, তোমারে বলছে মুহাম্মদ। বাজান এই নাম দুইটাই কোরআনে আছে। এখন একটা আওয়াজ দিও, জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দাও নাই। আব্দুল্লাহ যখন বিবির রাইখা 5 মাস 10 দিন বাজান রে রাইখা সিরিয়ায় যাবে, আর মুহাম্মদ রে রাইখা দুনিয়ায় কারো কাছে বিবাহ বসবি না। আমি সফরে যাইতাছি, পূর্বার জীবন অনেক কষ্টের রে আমেনা। আমার মুহাম্মদ রে রাইখা এই মক্কার জালিমগুলা তোরে বিবাহের প্রস্তাব দিবে। কারণ যেই মহিলা সুন্দরী হয়, বিশ্ব সুন্দরী, মক্কার সব পুরুষ তার পিছনে লাইগা যায়। এমনকি আমার 9 ভাই তোরে বিবাহের প্রস্তাব দিতে পারে। আমেনা আমার সাথে ওয়াদা দে, আমার মুহাম্মদ রে এতিম বানাইয়া কারো কাছে বিবাহ বসবি না। মা আমেনা কান্দে আর কয়, ও মুহাম্মদের বাবা, আমি জীবনে আমার মুহাম্মদ রে এতিম বানাইয়া কোনোদিন অন্য পুরুষ গ্রহণ করব না। 100% তুমি শিওর থাইকো। বাজান এখন একটা আওয়াজ দিও। আব্দুল্লাহ কয়, আমি তোর কথা বিশ্বাস করি না, তুই নারী জাতি। তোরে নিয়ে কাবা ঘরের দরজার সামনে যাব, যেই কথাটাই সূরা ফিলে আসছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমেনা সেদিন বলেছিল আব্দুল মুত্তালিবকে, আব্বা, ও আব্বা, আপনি যেই মক্কা ছাইরা আমারে যাইতে কন, আব্রাহা কাবা ঘর ধ্বংস করে দিবে। আপনার ছেলে মাত্র কয়েক মাস আগে আমারে বিদায় দেওয়ার সময় বলছিল, আমেনা রে, এ কাবার দরজা ধরে ওয়াদা কর, তুই আমার মুহাম্মদের রাইখা কোথাও যাবি না। আমি আপনার ছেলের কথা রাখবো না, আপনার কথা রাখবো, আমার স্বামীর কথা রাখা ফরজ। আমার স্বামী বলে গেছে, আমার মুহাম্মদ রেখে কোথাও যাবি না। আমার মুহাম্মদ এখনো আমার পেটে 50 দিন বাকি আছে। আমি আমার মুহাম্মদের নিয়ে কোথাও যাবো না। জীবন দিতে হয় মক্কায় দেবো, তবে আব্বা তাকান, তাকান আব্বা, আপনি কিচ্ছু করতে পারবেন না, আমি আমেনা করতেছি। এবার আওয়াজ দিয়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ কি বলে, ও নবী আপনি দেখেন নাই? আলাম তারা মানে কি আপনি দেখেন নাই? আরো ইয়ারি আপনি দেখেন নাই? নবী দেখলো করতে নবীদের মার পেটে। আল্লাহ বলতেছে কোরআনে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন নাই আমি হস্তি বাহিনীকে কেমনে ধ্বংস করছিলাম? ও নবী আপনি মার পেটেতে দেখেন নাই? আপনার মা যখন কাবা ঘরের দরজা ধরে বারবার বলতেছিল, আমি সতী নারী, সতী নারীর পতি চলে গেছে, পতি যাইবার সময় বলে গেছে, আমার এই বরকতের মুহাম্মদের রাইখে কোথাও যাবি না। আমার স্বামীর অর্ডার যদি আমার পালন করতে হয়, আমি মক্কা ছেড়ে যাবো না। আব্রাহা মক্কা ছেড়ে যাবে, আব্রাহারে ধ্বংস করবা তুমি, আব্রাহারে ধ্বংস করবা তুমি, আব্রাহারে ধ্বংস করবা তুমি। আমি আমেনা চাইয়া চাইয়া কাবা ঘরের সামনে দেখবো। আল্লাহু আকবার জোরে বলতে হবে। যখন কোনো উত্তর আসে না, তখন আপনাদের জানা আছে মা আমেনা এইভাবে সূরা ফিলের আলোকে দেখবেন। আমি 1-2 বছর তাফসির আমপারা তাফসির 1-2 বছর পড়ে না, 7 বছর পড়াই। এদিকে তাকাও, আমেনা এইভাবে তল পেটে অন্যটা শক্ত করে বাঁধছে। আমি জানি আমি আমেনা বাথরুমে গেলে আমার পায়খানার থেকে মিসকম্বারে ঘেরান আসে। আমি আমেনা ঢেকুর দিলে আমার ঢেকুরের থেকে মুসকম্বারে ঘেরান আসে। আমি আমেনা যেই বালতিতে হাত দিয়ে গোসল করি, গোসলখানা শুদ্ধা
মিসকাম্বারে ঘেরান হয়ে যায়। আমি আমেনা যেই রাস্তা দিয়ে যাই ওই রাস্তার বাতাস শুদ্ধ ঘেরান হয়ে যায়। মক্কার সব মহিলা আমার শ্বশুরের কাছে নালিশ দিছে, মক্কার নিয়ম হলো স্বামী মারা গেলে ওই মহিলা দামি আতর ব্যবহার করতে পারবে না, কিন্তু আপনার পুত্রবধূ এই দামি আতর কই পাইল? সবাই আমার স্বামীর কাছে নালিশ দিছে, সবাই আমার স্বামীর কাছে নালিশ দিছে। আমেনারে ডেকে আব্দুল মুত্তালিব কয়, এখন কানবেন বৌমা, ছেলেটা মারা গেল 2 মাস 2.5 মাস হয়ে গেল, তুমি এখনো সেল লাগাও কেন? তুমি জানো না স্বামী মারা গেলে সেল লাগানো জায়েজ নেই? আব্বা আল্লাহর কাবার কসম দিয়ে বলছি, আমি কোনোদিনও সেল লাগাই না আব্বা, আমি কোনোদিন সেল লাগাই নাই, আমি জন্মের পরের থেকে কোনোদিন সেল লাগাই নাই। বরঞ্চ আমি কোনোদিন আপনার ছেলের সাথে বিবাহ হওয়ার পরেও আমি বাসন ঘরের দিন সাজি নাই। আবার কে সাজাই দিয়ে গেছে আমি তাও আমি জানি না। আব্দুল মুত্তালিব বলে, সবাই যে নালিশ দিল, তুমি কাবা ঘরের সামনে গেলে কেউ ঘিরানে থাকতে পারে না? আব্বা তাহলে আসেন আমার সাথে। কোথায়? আব্বা এক গ্লাস পানি লন। এবার আওয়াজ দিই, আমার মা বললে, যারা আমার আওয়াজ শুনছেন গো মা, ও মা। আব্দুল মুত্তালিব এই যে পানি লো। আব্বা আমি একটু পানি খাই। খাও। আমি না ঠোঁটটা কেবল গিলাসটা লাগাইছে, পুরা পানি যখন আব্দুল মুত্তালিবের সামনে রাখছে, পুরো পানির মধ্যে থেকে সেন্টের ঘেরান আসতেছে, মেশকাম্বারে ঘেরান আসতেছে। এই ঘেরান পৃথিবীর কোন মানুষের তৈরি নয়, এই ঘেরান ডাইরেক্ট রব্বিল কারীমের তৈরি, কারণ তার পেটে আছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তার পেটে কষ্ট হইতেছে। 2 মিনিট বাবা, আমার তো কষ্ট হইতেছে। কয় না, আপনি কি আমার জায়গায় বলা? শুধু আপনাদের সামনে আপনাদের রিকোয়েস্টটা আর কিছু সময় বাড়বে, শুধু আওয়াজটা দিয়ে বলেন, আমার নবীর চাইতে দামি মানুষ কেউ আছে? ওই নবীর যদি কেউ গালি দেয় সব মাইনে নেব। আওয়ামী লীগ করি, বিএনপি করি, দল আমি যেটা মনে হচ্ছে সেটা করতে পারি। গণতন্ত্র দেশ, নামাজ পড়ি না, রোজা রাখি না, দাড়ি রাখি না, এটা আমার আলাদা ব্যাপার। তো আমার নবীরই কেউ ইন্ডিকেট করে কথা বললো, আরে দুনিয়া থাকার অধিকার নেই। রাজি আছেন না? সভাপতি সাহেব কি কয়? হে কমিটির লোক রাজি আছেন না? তুমি তো দাড়ি মারি সেই চাইছো, তারপর রাজি আছো না? ঠিক আছে। এই মুসলমানের বলা, তোমাকে ধন্যবাদ। লিল্লাহি তাকবীর। এই দেখেন, এই লোকটা যদিও দাড়ি শেষে ফেলেছে, কিন্তু আমার নবীর প্রেম তার অন্তরে ভরা। সে বলতেছে, আবুল সরকার দাড়ি ঢুকেছে, আমি এই লোকটার জন্য দোয়া করে আল্লাহ যেন নবীর আদর্শে নিয়ে আসে। একটা আওয়াজ দেব, মনে রাখবেন, নবীর আদর্শ সবার ভিতরে আসে না। কষ্ট হইতেছে? তাকান। আব্দুল মুত্তালিব বলে, মা আমার আর বুঝতে বাকি নাই রে মা, এ মা বুঝতে বাকি নাই মা, আমি তোর সাথে আছি মা, তুই যদি কখনো কোথাও যাস আমি তোর বডিগার্ড হয়ে যাব। আব্বা আপনি ভয় পান কিসের? আব্রাহার ভয় পান? আগামীকালকে সকালবেলা কাবাগর ভাঙতে আসবে। তাকান এদিকে। কি মা, কি করবি তুই? আমি কোথাও যাব না, এটা আমার স্বামীর অর্ডার, আমার স্বামীর অর্ডার। আমার স্বামী যাইবার আগে আমার মোহাম্মদ দুনিয়া আসার পরে কোন মহিলার দুধ খাবে, ওই মহিলার সে 22 বড়ি ওজনের একটা স্বর্ণের হার দিয়ে গেছে। লিল্লাহি তাকবীর। মাত্র 2টা মিনিট আমার দিক তাকাবেন আর কানবেন। আব্দুল মুত্তালিব যখন তার 10টা ছেলেরে ব্যবসায় পাঠাইছে, যেই রাত্রে আব্দুল্লাহ মারা যাবে, নবীন নানার বাড়ির সামনে দাঁড়ায়, তখন আব্দুল্লাহর মাথাটা আবু তালেবের গ্রানের উপরে। আব্দুল্লাহ বলে, ভাইজান আমি আর সিরিয়ে যেতে পারব না। কে? আমি চলে যাচ্ছি। যাইবার আগে আমার ওই ব্যাগটা খুলেন, তাফসিরে মারুফুল কোরআনে দেখবেন সূরা দোহার তাফসিরে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। নবী আপনার আমি পেয়েছিলাম ইয়েতিম, আপনার বাবার ওই দৃশ্য আপনি জানেন না, আমি জানি। আব্দুল মুত্তালিবের সন্তান আবু তালেবের রানের উপরে আব্দুল্লাহ শোয়া, ভাইয়ের দাড়িগুলো খোঁচাচ্ছে আর বলতেছে, ভাই তুই কি কস, তোর দাড়ি তুই চিন্তা করিস না, তোর ডাক্তার দেখাবো সকাল হলে। না ভাইজান আমার টাইম হয়ে গেছে। যাইবার আগে আমার ওই ব্যাগটা খুললাম, এই হারটা কি করবেন জানেন? আমিনার কাছে দিমু না, এই হারটা আপনি রাখবেন। কারণ মক্কার সামাজিক বৈষম্যতা হলো কোনোদিনও মার দুধ খাওয়ায় না, এটা হলো বংশের বৈষম্য।
আমার মোহাম্মদকে দুধ পান করার জন্য যে কেউ একজন নিয়ে যাবে। যখন শুনবে এই বাচ্চার বাপ নাই, তখন আমার মোহাম্মদের তুচ্ছ তাচ্ছিল্য করবে। আমার মোহাম্মদের যেন ওই দুধ বা জীবন দিয়ে ভালোবাসে, তার বাবার কাছ থেকে পুরস্কারের আশায় সব মহিলারা ওই বাচ্চার আদর করে। আমার এই 22 বড়ি স্বপ্ন যখন ওই মহিলার গলায় দিবেন, আমার মোহাম্মদের জীবন দিয়ে ভালোবাসবে, আমার মোহাম্মদের জীবন দিয়ে ভালোবাসবে। আমার মানিকগঞ্জের সাটুরিয়ার বাইরে আমি দেখতেছি আপনাদের চোখে পানি কারান, আপনাদের যাদের বাবা নাই বাবা, বাবা দুনিয়া চাইরা যায়, সন্তানের চিন্তা কইরা যায় গো বাবা। যুবক ভাই, আমি তোর দুইটা পাও ধরছি, জীবনে কোনোদিন ওই বাপরে কষ্ট দিস না। আবু তালেব কান্দে আর কয়, ভাইরে তোর স্বর্ণের চেন দেয়া লাগবে কেন? আমরা ভাইরা কি মরে গেছি, তুই কি সম্পদ পাবি না? না গো ভাইজান না, আমার এই হাতটা ওই মারে দিয়া বলবেন এইটা মুহাম্মাদের বাবা দিয়ে গেছে, আমার মুহাম্মাদের যেন পরাণ বইরে আদর করে। বাবা আবু তালেব কেন আমার নবীর জান দিয়া ভালোবাসত? তার মৃত্যুর সময় আব্দুল্লাহ বলে গেছে, ভাইজান আমার মুহাম্মাদরে তুমি বাবার আদর দিবা, আমার মুহাম্মাদরে তুমি ভালো বড় বড় জিনিস খাওয়াইবা। বাজান এই ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। বাবা আমার একটা চাচা ছিল, তোমরা সহজে চিনে ফেলবা, চিত্র জগতের নায়ক শাকিব খান ছিলেন না? আমরা একই ফ্যামিলির মানুষ। ওর যে আপন চাচা, আমার মা ইন্তেকালের সময় বলছিল, আমার এই চাচাই বলছিল, ইলিয়াস রে তোর বাপ তোরে টাকা পয়সা দেখবা না দেখ। কারণ আমার আব্বা গরিব ছিল, আমার আব্বা ধনী না, আমার আব্বা ফকির গরিব। আমার মাসে 30 টাকা দিতে আমার আব্বার কষ্ট হইতো। আর আমার পোলা মিশরে পড়ছে আল আজহারে, তার পিছনে প্রতি মাসে 3 লাখ টাকা খরচা করছি, একটু দাঁড়ে বাজে নাই। আর আমার আব্বা আমারে 30 টাকা দিতে, আমার ওই ভাইয়ের বাবা 300 টাকা দিয়ে ফি দিতে, আমার এই সভাপতির বাবা 1000 টাকা পরীক্ষার ফি দিতে কষ্ট হয়ে গেছে। আর আমার সন্তান লাখ লাখ টাকা মাসে খরচ করে, তোমার সন্তান লাখ টাকা খরচ করে, একটু বাজে না। কারণ কি জানো? বাবার ঋণ পৃথিবীর কেউ শোধ করতে পারবে না। আমার এই চাচা আমারে বলছিল, ইলিয়াস তোর বাবা যদি তোরে পড়াইতে কষ্ট পায়, আমি তোরে পড়াবো, তবু মাদ্রাসাটা ছাড়িস না, তোর মা চলে গেছে। আমার ওই চাচাটা 3 বছর এলো মারা গেছে। আমি আজও পর্যন্ত আমার ওই চাচার ডায়লগটা ভুলি নাই। কেন ভুলি নাই জানো? আমি যখন আমার ওই চাচা মারা যায়, তখন আমি কাবাঘরের সামনে ছিলাম, আমার কানে খবর গেল চাচা মারা গেছে। আমি কাবাঘরটা বুকি নিয়ে চিল্লাইছিলাম আর কাঁদছিলাম, আল্লাহ আমার চাচা আমার জীবনে 1 টাকা দিয়ে সহযোগিতা করেন, আমার আব্বাই দিছে, কিন্তু আমার এই চাচা যে কথাটা আমার বলছিল আমি জীবনে ভুলি নাই। বলেছিল আমার চাচারে মাফ করে দিও। বাজান আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমার নবীর চাচা আবু তালেব যখন মারা যায়, আপনারা জানেন নবী আমার একবার পায়ের কাছে যায় আর একবার ঠোঁটের কাছে যায়। নবী আমার ঠোঁট 2টার মধ্যে আঙ্গুল দিয়ে বলে, চাচা এই আঙ্গুলটা যেই ঠোঁটে লাগছে, এই ঠোঁটটা কোনোদিন জাহান্নামে যাবে না। চাচা একবারও মুহাম্মদ বলতে হবে না, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আবু তালেবের কপালে হয় নাই গো বাবা। এই আমার মানিকগঞ্জের সাটুরিয়ার ভাইরা, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমার নবীর বাবা বিদায় নিয়ে চলে গেলেন হাতটা দিয়ে। বাবা আমিও জানি আপনারা অনেকে গরিবের ঘরের সন্তান, আমার মতো কার যেন মা নাই গো বাবা। এই যে ওয়াজ কমিটি আমার বাড়িতে গেছিল, জিজ্ঞেস করে দেখবেন বাবা, আমি আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে যাই কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ কেরানীগঞ্জ বানাইছি। আমার মায়ের কবর যেখানে গোপালগঞ্জ, আমার মায়ের কবরের সামনে বাবা
লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা মসজিদ বানাইতেছি। আমার মায়ের জন্য আমার গ্রামের বাড়িতে 3 কোটি টাকার উপরে খরচ করে একটা মাদ্রাসা বানাইতেছি। বাবা কেন জানেন? ছেলে মেয়ের জন্য বাড়ি গাড়ি করছি, আমার মায়ের জন্য একটা মসজিদ বানাইছি। আল্লাহ আমার মতো যাদের এই মাদ্রাসায় এই এলাকায় যে সমস্ত ওয়াজ কমিটির ভাইদের মা নাই গো, তাদের জনম দুঃখিনী মায়েরে মাফ করে দিবা, কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। বাজান এখন একটা চিৎকার মারবা। যখন আব্রাহাকে ধ্বংস করার আগে আমিনা জানে এই মানুষটারে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পাবে, আমিনা এইভাবে পেটটারে টাইট করে বান্ধিছে। যখনই আমার নবী মায়ের তল পেটের থেকে উপরের পেটে চলে আসছে, বাবা আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। আল্লাহু আকবার জোরে বলতে হবে। ধর আব্রাহারে ধর, পাখি পাঠা, যাকে যাকে পাখি পাঠা। আব্রাহাকে যদি ধ্বংস করে দিতে পারে আমার নবীর খাতিরে, আমার নবীর যারা গালি দিবে ওদের ধ্বংস হবে টুডু টু মরু। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে করে আমিন। আরো জোরে বলো আমিন। আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, এই 2 ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা কথা ভালো লাগে, আপনাদের চোখে আমি পানি দেখেছি। মোনাজাত করার আগে একটা লোক ময়দান ছেড়ে যাবেন না, বলেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার বাজান রাজারা কাঁদে, চরমনের মুরিদগুলো কাঁদে, দাড়ি বাঁকা বাজানরা কান্দে। এদের কান্দার ওসিলে একবার হলো নবীরে স্বপ্নে দেখাবা, একবার হলো আমার নবীরে স্বপ্নে দেখাইয়া মক্কা মদিনায় নিবা। লিল্লাহি তাকবীর। আর পারি না রে ভাই, তুমি যে লেখছো। হ্যাঁ ঠিক আছে করবো। ওই যে লোকটা খারাইছে, লিল্লাহি তাকবীর, চলবে? যদি আপনাকে রিকোয়েস্ট না রাখি কইবেন যে রিকোয়েস্ট রাখলো না হুজুর, রাখি। হ্যাঁ রাখি। উনি যা লেখছে এই হুজুরে কিন্তু আমার এই ওয়াজ করতে কইছে, আবার নতুন করে আর এক আলোচনা দিছে, মা আমিনার মৃত্যু। পৃথিবীর শ্রেষ্ঠ ওয়াজ। মারহাবা বলেন। আল্লাহ আজিজুল হক বুখারীর মধ্যে দেখবেন ওলামা একরাম বানানো কথা আমি বলি না, বুখারী অন্তত আমার জীবনে কতবার যে খতম দিছি আমার মনে নেই। আল্লাহু আকবার বলতে পারলেন না? যেটা আল্লাহ আজিজুল হক লাগে, এবারে এই কালাকোট ও না বললে আমি ওয়াজি করব না। ও গেছে দৌড়টা দিছে কি দেখছে, তাহলে বোঝা গেল ভয় আছে। আল্লাহ আমার বাইরে তুমি মলি বানায় দাও। আল্লাহ যারা এখন থাকবে এদেরকে তুমি মলি না বানায় দুনিয়ার থেকে নিবা না। আল্লাহ এ বলি না বানাও, এদের সন্তানগুলোর অলি বানায়, আমার সাথে বড় আলেম বানায়। এই সভাপতির মা আমার ডাক দিয়ে ঘরের ভিতরে নিয়েছে, বাবা তুমি একটু এদিকে আহত। আমার মনে করছে হ্যাঁ মার হাতটা মনে আমার মার মতো, বিশ্বাস করেন। যদিও তার মা কালো রঙের বর্ণের, আমার মা ছিল আমার সেই তো ভরসা। কিন্তু মনে করছে আমার মা বুঝে আমার হাতাই দিতেছে, আমার পুরা বডিটা হাতাই দিয়ে কয়, বাপ তুমি অনেকদিন বাইসে থাকো, বাপ তুমি অনেকদিন বাইসে থাকো। তুমি আমি মায়ের ঘরে আসছিলা, আমার নাতিদের লেগে একটু দোয়া করো, আমার নাতিদের লেগে দোয়া করো। দেখেন এই নাতির ভালোবাসা। আব্দুল্লাহ মরার মাত্র 3 মাস পরে আমার নবী দুনিয়া আসার 1 থেকে 1.5 মাস, কেউ বলেন দুনিয়া আসার আগেই নবীর সবচেয়ে কলিজার নানা আব্দুল ওহাব জোহরি মারা যায় জামাইয়ের সঙ্গে। লিল্লাহি তাকবীর। 1 মাস পরে হুজুরের নানি সেও মারা যায়। শুধু এখন কানবেন, হুজুরের বাবা ইন্তেকালের পরে আমেনা আর বাবার বাড়ি যায় নাই, 6 বছর পর্যন্ত যায় নাই। 6 বছর 3 মাস 10 দিন নবীর বয়স। হঠাৎ করে একদিন আমার নবী বলে, মা ও মা,
ভাই ইলেকট্রিসিটি হতে পারে, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন, লিল্লাহে তাকবীর। আমার কষ্ট হইতেছে, আপনাদের রিকোয়েস্ট রাখতেছি, খামোশ খামোশ খামোশ। মাইকেলা তুমি এত চেতাচেতি করলে বললাম ডাকবো না, হয়তো ভুল হয়েছে, আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। তাকান এদিকে, কষ্ট হইতেছে, আমি আপনাকে রিকোয়েস্ট রাখি, কিন্তু আমার রিকোয়েস্টটা রাখতে হবে, একটা লোক উঠবেন না। কষ্ট লাগে না? নবীর কথা শুনে কষ্ট লাগে না? তাকাও এইদিকে। মা, ও মা, আজকে খেলতে গেছিলাম জাবালে কাবার ওইখানে, ভালো কথা। ও মা, আমারে আমার মামা তো ভাই হারেস বলছে। কি বলছে? তুই এতিম, তোর বাপ নাই, তুমি ঘরে আইলি কও তোর আব্বা ব্যবসায় গেছে, তুমি কি আমার মিথ্যে কথা কও না কোনো বানাইয়া মানতে কও? এবার কানবেন। আমি না বলে কি মিথ্যা কথা বলছে, আমি তো জীবনে মিথ্যা কথা বলি নাই। ও মা, তাহলে তুমি আমার এতদিন বুঝে রাখলা আমার আব্বা আছে, ব্যবসায় গেছে, তাহলে আমার মামা তো ভাই কয় আমার আব্বা মারা গেছে, কও তো সত্য কথা। আমি না বলে বাপরে, মানুষের ব্যবসা দুই প্রকার। কয় প্রকার? জোরে কন। আল্লাহ নিজে বলছে ব্যবসা দুই প্রকার। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলিম। তোমাদের একটা ব্যবসার কথা বলবো, যেই ব্যবসাটা করলে তুমি জান্নাতে যাবা। বাবা, তোমার বাবা ওই ব্যবসায় গেছে, আমি তোরে বলি নাই যে তোমার আব্বা দুনিয়ার ব্যবসায় গেছে, তোমার আব্বা আখিরাতের ব্যবসায় গেছে, তুমি বুঝো নাই, কিন্তু আমি ঘুরে কইছি তোমার কষ্ট না দেওয়ার জন্য। মা, যদি তুমি ঘুরে এইভাবে বলে থাকো, তাহলে আমার আব্বা লম্বা কট্টক ছিল কও। আব্বা তোমার চাচা আবু তালেবরে দেখছো না, অতটুকু লম্বা ছিল না? আমি বিশ্বাস করি না। আমি আমার বাবার কবর দেখে বুঝতে পারবো আমার আব্বা কতটুকু লম্বা ছিল।